আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? কেউ একজন যদি আমাকে জানাতেন। আচ্ছা, ভয়েস কেউ আনমিউট করে একটু বলেন। জি স্যার। জি, জি ভাই, এক ধন্যবাদ। ক্লিয়ার আছে। জি আচ্ছা স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, একটা মিনিট একটু সময় দেবেন। আহ ধন্যবাদ সবাইকে। আহ, আর এখন পর্যন্ত আমরা 23 জন, অর্থাৎ 20 জন ধরে ফেলি। আমরা যে 20 জন আমরা ক্লাসে উপস্থিত আছি। তো যাই হোক, বলে রাখি আসলে আজকে আমাদের তেমন কোনো গুরুত্বপূর্ণ ক্লাস না, জাস্ট আমরা আমাদের একটা টেকনিক্যাল সমস্যার কারণে আমরা হচ্ছে গিয়ে আগের যে লিঙ্কটা দিয়েছিলাম ওইটা ক্যান্সেল করে আমরা নতুন একটা লিঙ্ক আপনাদেরকে আজকে সকালে দিয়েছি। ওই লিঙ্কে আপনারা সবাই কাজ সাবমিট করবেন, এবং এটা কিভাবে করবেন একটু পরে আমরা দেখাবো। তো এর আগে একটু সবার সাথে পরিচিত হয়নি, আগে আমার পরিচয়টা দিয়ে নিই। হয়তো বা আপনারা অনেকেই চিনেন, আবার নাও চিনতে পারেন আমাকে। আমি মোহাম্মদ জাহিদ, আপনাদের একজন মেন্টর হিসাবেই আছি ইনশাল্লাহ। তো যদি কারো কোনো একজন দেখতে পাচ্ছি হ্যান্ড রেজ করেছেন, হ্যাঁ প্রশ্ন করলে আমি হ্যাঁ, হ্যান্ড রেজ করলে আমি ডেকে নিব। যে আনমিউট করে প্রশ্ন করুন, তাহেরা খাতুন আপু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, আমি কাজ করতেই পারছি না স্যার। কি কারণ? বুঝতেছি না। ও আচ্ছা, প্রথমে কি বুঝতেছেন না। ক্যানভাতে যাব? আল্লাহ, আপনি তার মানে একেবারেই প্রথমে আছেন। জি স্যার। আচ্ছা, শুনেন, তাহলে আপনার জন্য যেটা ইয়া হবে যে একদম প্রথম থেকে না, প্রথম পরিচিতি পর্ব বাদ দিবেন, ওই ক্লাসটা করা দরকার নেই। খুব সম্ভবত 2 নম্বর ক্লাস থেকে স্যার। আচ্ছা, 2 নম্বর এটা ক্লাস স্যার, থেকে শুরু করবেন। হ্যাঁ হ্যাঁ করছি স্যার। স্যার, আপনি একটু নির্দেশনা দিলে আমি পারবো। আমি বাকিগুলা পারি স্যার, কিন্তু প্রথমেই ঢুকতে পারছি না। আমি বাহ, এই যে না, ইয়াতে ঢুকি নাই। মানে লোগোটা নিতে পারছি না, কিন্তু লোগোটা নেওয়ার জন্য আমাকে তো হচ্ছে কোথায় যে যাইতে হবে সেটা জানি না। তবে আমি এগুলা সব কাজ করতে পারছি, লোগোটা আনতে পারছি না। আর আমি ওই লোগোটা। যে ক্যানভাতে গিয়ে কম্পিউটারের আইকন নিয়ে কাজ করতেছি। কম্পিউটার আইকন? জি স্যার। সেজন্য মনে হয় লোগোটা আসতেছে না, না কি জানি না। লোগোটা আমি প্রথমে দেখাই। আমি কোথাতে কোথায় যাবো একটু বললেই আমার আমার হয়ে যাবে স্যার। আচ্ছা, প্রথমে আপনাকে আমি স্ক্রিনটা শেয়ার করি। স্যার আজকে একটু অসুস্থ আছেন, যার কারণে স্যার আজকে আসতেছেন না আমাদের মাঝে, সুজন স্যার। তো আমি একটু দেখাই, দেখেন আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? জি স্যার। প্রথমে যাবেন, ল্যাপটপ আছে লিখবেন। ল্যাপটপ, ল্যাপটপ আছে .com, এটাতে যাবেন। যাওয়ার পরে কোথায় লোগো, কোথায়, এই যে লোগো, হুম। এই যে লোগো, এটাকে আমি কপি করে রাখলাম আপাতত। তো মানে এইটাকে প্রথমে গুগলে যাব স্যার? গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর ফোনে ব্রাউজারে ফোনে যাবেন। ফোনে স্যার, আমার কিন্তু ফোন। ও আচ্ছা, আপনি তাহলে ফোনে, আপনি ফোনে ক্যানভা কি অ্যাপস ব্যবহার করছেন নাকি? না স্যার। ক্যানভা অ্যাপস ব্যবহার করবেন, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, তো আমি যাকে দেখা দিই লোগোটা কিভাবে নিবেন। এইখানে যাবেন, এইটার উপরে ক্লিক করে ধরে রাখবেন, ঠিক এইটার উপরে। হ্যাঁ, এইটা এইখানেও উম, না, এইখানেও না, এইখানেও না, জাস্ট এইটার উপরে একটা হ্যাঁ। চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পরে দেখবেন যে অপশন আসে, তো নিচে খুঁজবেন সেভ ইমেজ অ্যাজ, এইখানে। তো সেভ ইমেজ অ্যাজ এইখানে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে আপনার কোথায়, লোকেশন কোথায়, অথবা আপনার ফোনে সরাসরি ডাউনলোড হয়েও যেতে পারে। অথবা আপনার ফোনে এই সেভ ইমেজ সেভ না থেকে যদি অন্যটাও থাকতে পারে, যেমন ধরেন আপনার কি বলে, ডাউনলোড ইমেজ, এটাও আসতে পারে। একটু বুদ্ধিমত্তা খাটালেই বুঝতে পারবেন। এরপরে জি। যেটা করবেন, এরপরে আপনি ধরেন, আমি তো ডেস্কটপ ইউজার, আমি এইখানে রাখলাম, আমি এইখানে লোকেশন দিয়ে রাখলাম, বাস হয়ে গেল।
এই যে আমার এটা চলে আসছে। তো আমি আপনাদেরকে গ্রুপ ব্যাচ টু, এই যে ব্যাচ টু তে আমি একটু দিয়ে রাখতেছি। এই যে আমি দিয়ে রাখতেছি, সবার সুবিধার্থে নিজ নিজ দায়িত্বে নিয়ে নেবেন। ঠিক আছে? জি। আচ্ছা, বোঝা গেল আপু। আপনি এখন কোথা থেকে লোগোটা নিবেন? আচ্ছা স্যার, বুঝছি। ঠিক আছে, তো এইটা হচ্ছে লোগো নেয়ার মাধ্যম। এরপরও আমি গ্রুপে দিয়ে দিয়েছি, এটা আপনারা ব্যবহার করতে পারবেন। অনেকে আবার চায় হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি এটাও আপনাদেরকে করে দিচ্ছি। আমি ল্যাপটপ আছে, আপনাদের যার যেই মডেলটা ভালো লাগে বা যেই স্টাইলটা ভালো লাগে সবাই ওইটা নিয়ে কাজ করতে পারবেন। এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, অর্থাৎ এটার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি আরো একটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, যেটা ইচ্ছা আপনার সেটা আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে? এই যে এই তিনটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। হ্যাঁ, এখান থেকে যেটা ভালো লাগে ওইটা নিয়ে কাজ করবেন। আচ্ছা, ঠিক আছে আপু, তাহলে আপনার প্রশ্নের উত্তর আচ্ছা আশা করি স্যার। পেয়েছেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। এরপরে ওয়ালাইকুম আসসালাম। এরপরে আছেন কার সাথে কথা বললাম এইমাত্র? আচ্ছা, মর্জিনা খাতুন আপু, আনমিউট করে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি মর্জিনা খাতুন, আমি জি, বারবার করতেছি আর ভুল হচ্ছে। হ্যাঁ, ভুল আমি থেকেই তো একটা শিখবেন। জি স্যার, আমি যে লাস্ট আরেকটা দিছি, এই যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু দেখে দিলে ভালো হতো। দেখে দিলে ভালো হতো, আপনাদেরকে তো দেখে দেওয়ার জন্য তো সরাসরি গ্রুপ মানে সাবমিট করতে বলা হয়েছে, এখন দেখা দেখির কোনো স্যার, ইয়া নেই, সুযোগ স্যার নেই। হ্যাঁ বলেন। আমি শেয়ার করি। না, কোনো শেয়ার মেয়ার হবে না, আপনি চাচ্ছেন দেখাতে, এখন দেখানোর সময় না। আপনাদেরকে এই কয়দিন তো স্যার দেখায় দিছে, তাই না? আর তো এখন দেখাই আমরা, দিছে, তবে লাস্ট টাইম মানে দুইটা ভুল হয়েছে, তো ওইখানে একটু কারেকশন করলেই হয়ে যাবে। তাহলে যাবে তাহলে কিন্তু। স্যার স্যার ওই দুইটা ভুল ধরায় দিছে আপনাকে, হ্যাঁ, তাহলে ওই দুইটা আমি কারেকশন করেন। করছি, করে দিছি, কিন্তু এখনো অ্যান্সার হ্যাঁ পাইনি। হ্যাঁ, পাবেন না, এটা এখন পাবেন না। আপনারা সরাসরি আমি এক পলক দেখাবো। এইটা হচ্ছে আপনাদের, আমি আরেকটু দেখাই। এই যে এটা হচ্ছে আপনাদের মার্কশিট। এই যে নাম দেখাবো না, ফোন নম্বরও স্যার দেখাবো আমি না তো একটু। ওইখানে দেই নাই। স্যার আমি তো হ্যাঁ, এখনো ওইখানে দেই নাই। আমি আচ্ছা, তো ওইটা ওইখানে ওইখানে দেই নাই, আমি দিবেন, বলেছি। আমি বলি আপনারা ওইখানে দিবেন। হ্যাঁ। তো দেওয়ার পরে এরকম একটা জি মার্ক স্যার। আমরা করব, 100-র ভিতরে কে কত পেয়েছেন না পেয়েছেন সব আপনারা এখান থেকে দেখতে পারবেন। আমরা সেই রেজাল্ট আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। তো এই যে একটা কম্পিটিশন চলতেছে, কে টিকবে কে টিকবে না, কে পাস করবে প্রথমবার কে করবে না, এইখানে যদি আমি আপনাকে বলে দিই যে হ্যাঁ আপনার ডিজাইন এখন ঠিক আছে, এরপরে সাবমিট করেন, অর্থাৎ প্রশ্ন ফাঁস করে যদি আমি আপনাকে পরীক্ষা দেওয়াতে নিয়ে যাই, তাহলে হলো ব্যাপারটা বলেন? হবে না। সো আপনাকে স্যার যতটুকু দেখায় দিছে ওইটুকু ঠিক করবেন। কারণ স্যার যতটুকু ধরেন আপনার 90% হয়েছে, আর 10% দরকার, ওই 10% আপনাকে কারেকশন করতে বলছে, ওইখানে এই ভুলগুলি সংশোধন করতে বলছে, এবং ওই ভুলগুলি সংশোধন করে যদি আপনি সাবমিট করেন, আপনাকে আর দ্বিতীয়বার প্রশ্ন করতে হবে না, আপনার কাজ রিসিভ হয়ে যাবে। কারণ সুজন স্যার কিন্তু একজন প্রফেশনাল বুঝছি, ডিজাইনার। এখন হয়েছে কি না আমি তো বুঝতেছি না স্যার। তাহলে সাবমিট করে দেন, এটা পরে জানতে পারবেন। আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা নাই। এই বেছে না পারি পরে বেছে পারবো তো। না না, পারবে না, তবে একটা কথা বলে রাখি আপনাদেরকে, সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে প্রথম ব্যাচের তুলনায় আপনাদের ডিজাইন মাশাআল্লাহ, এক কথায় অসাধারণ। সেটা আপনাদেরকে যে মার্ক দেখালাম না একটু আগে, আপনারা একটু ভিডিওটা দেখেন, মার্ক জি আপনাদের স্যার। অনেক সুন্দর, মার্ক আপনাদের প্রথম ব্যাচের তুলনায় আপনার ডিজাইন অনেক, তারা এখন বর্তমানে যেখানে আছে, এখন যেখানে আছে এবং আপনারা এখন যেখানে আছেন, আপনাদের ধারে কাছেও তারা নাই, বিশ্বাস করেন বা না করেন। স্যার আমরা মার্ক কবে জানতে পাবো? এই তো জানতে পারবেন, একটু সবার কাজ জমা দেওয়া হয়ে গেলে, কালকের ভিতরে যদি, আজকে রাতের ভিতরে যদি সবাই জমা দিয়ে দেয়, কালকে আমরা সারাদিন মার্ক ইয়া করব, কে কত পেয়েছে না পেয়েছে। দেন হচ্ছে কি কালকে সন্ধ্যা নাগাদ বা এর আগে পরে হতে পারে, আমরা রেজাল্ট দিয়ে দেবো ইনশাল্লাহ। স্যার, এরপর আপনারা দেখতে পারেন। জি বলুন। স্যার এই যে লাস্টে যে আবার দিছি, এখন কি এটা দেখে
উত্তর দিবে না নাকি? না, এখন কোনো উত্তর দেবে না, সরাসরি আপনাদেরকে রেজাল্ট পাবলিশ করবে। এখন আপনার কাজ হচ্ছে যেটা, যে আপনি প্রথমে আপনার ডিজাইন ওকে ফাইন, আপনার যদি ভুলও হয়ে থাকে স্যার সংশোধন দেওয়ার পরেও। তাহলে স্যার দিয়ে দিব, সাবমিট করে দিব। হ্যাঁ অবশ্যই, কাজ তো সাবমিট করে দিবেন। স্যার আচ্ছা। কাজ কি আমরা ডিজাইন কি দুইটা দিব নাকি একটা দিলেই হবে? একটা একটা একটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নাম বলুন আপু। স্যার তামান্না তুলি। তামান্না তুলি আপু, জি বলুন আপু। জি স্যার, আমি ওই যে একটা ইমেজ দিয়েছি, ওটা কি আমি অ্যাপ্রুভ কমপ্লিট? আপনি বলেছেন মাশাআল্লাহ সুন্দর হয়েছে, ওইটাই কি জমা দিব স্যার? কোথায় বলেছিলাম মাশাআল্লাহ সুন্দর হয়েছে? স্যার ওই গ্রুপে। জমা, হ্যাঁ জমা দিয়ে দেন। মাশাআল্লাহ সুন্দর হয়েছে তার মানে বুঝেন না কি বলছি? জি দিয়ে দিবেন আচ্ছা দিয়ে ঠিক দিবেন আছে, দিয়ে তাহলে দিবেন এটা জমা দিই। দিয়ে দিবেন, কোনো ডানে বামে তাকাতে হবে না আপনাদেরকে, সরাসরি আপনার কাজ জমা দিয়ে দিবেন। জি আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, এরপরে আসসালামু কে? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার আমি একটু জানতে চাচ্ছিলাম, আপনি যখন আমরা যখন ইনফো গুলি যে নোটপ্যাডে যখন আমরা রাখি, এটা কি সেভ করে রাখা যায় নাকি প্রত্যেকবার যখন আমি কাজ করব নতুন করে নোটপ্যাডে নিয়ে এসে ইনফোটা রাখতে হবে? আচ্ছা, এইখানে বলে রাখি, ধরেন আপনাকে এই প্রথমবার যে কাজটা করতেছেন বা করলেন, এই সময় আপনি একটা নোটপ্যাডে আপনি আপনার জিনিসপত্র রেখে দিলেন। দ্বিতীয়বার কিন্তু আমরা আপনাকে হুবহু এই কাজটাই দিব না। সেক্ষেত্রে আপনার নতুন নোটের প্রয়োজন হতেও পারে, বা আপনি চাইলে ওইটার ভিতরেই কাজ করতে পারেন। তো সেই ক্ষেত্রে বলবো যে না, তাহলে। মানে স্যার আমি বলতে চাচ্ছি, যেমন আমরা যখন এখন ডিজাইনটা যখন করলাম, তাই না, হুম একটা হুম, ডিজাইন করলাম আর কি, তখন তো আমরা কিছু ইনফো আমরা নোটপ্যাডে রাখলাম। তো হ্যাঁ। আমি তো আর একটা না কাজ করতেছি না, কাজটাতে আমার ব্রেক করতেছে, তাই না? তো হুম, তখন তো আমাকে কি বারবার, মানে আমি বুঝাতে চাইছি যে আমাকে বারবার আমি নোটপ্যাডটা আমাকে ব্যবহার করতে হবে, নাকি একবার যখন আমি ইনফোটা নিয়ে আসলাম, যেমন আমরা ওয়ার্ডে যেমন আমরা সেভ করে ফাইলটা রেখে দিই আর কি। হুম। আসলে নোটপ্যাড তো কখনো ব্যবহার করি নাই, এই এই ইয়াটা এই কারণে আর কি। এটা আপনার প্রয়োজন অনুযায়ী আপু, আপনার বললাম তো না আমার আপনাকে। আমি দিছি আর কি, দেওয়ার পর আমাকে বলতেছে ইউনিকোডের কথা বলতেছে আর কি। ওই এই ইউনিক, কারণে আমি বলতেছি যদি একটু দেখাই দিতেন ভালো হইতো আর কি, মানে নোটপ্যাড তো কখনো ব্যবহার করি নাই আর কি। প্রশ্নটি আবার করুন। মানে আমরা যেমন ওয়ার্ডে একটা ফাইল সেভ করে রাখি হ্যাঁ ইনফো দেওয়ার পরে, তাই পরবর্তীতে আমরা বারবার সেটা ব্যবহার করতে পারি। হ্যাঁ, তো নোটপ্যাডটাতে কি এরকম কোনো সিস্টেম আছে যে আমি এনে রেখে দিলাম ইনফোটা, সেটা সেভ করে পরবর্তীতে আমি বারবার আমার দরকার মতো আমি ব্যবহার করে নিলাম? কারণ আমি সেভ দিলে আমার কম্পিউটারে এটা দেখাইতেছে যে এই আপনার টাইমে হবে মোবাইল না, না সেভ। পিসি? ল্যাপটপ আর কি। তাহলে তো ইজিলি পারবেন। না তাহলে স্যার আমি পারতেছি না, কি জিজ্ঞেস করতেছি, আমি সেভ আচ্ছা দিলে ঠিক এটাকে আছে ঠিক বলতেছে আছে যে আচ্ছা। আপনি করে কনভার্ট। আচ্ছা, আমি দেখাই দিই। আপনার উইন্ডোজ কত? 11 না 10? স্যার, 10? 7 7। উইন্ডোজ 7? জি স্যার। তাহলে আপনি একটা কাজ করবেন, সহজ বুদ্ধি যেটা, আমি আসলে 7 কখনোই ব্যবহার করি নাই, সো এরপর আমি দেখায় দিচ্ছি আপনাকে একটু। একটু স্যার একটু। ওকে, এখন আপনারা প্রথমে যেটা করবেন আমি দেখাচ্ছি। ওকে, উইন্ডোজ 7 এর ক্ষেত্রে কি করবেন, প্রথমে আপনার উইন্ডোজ মনিটরে এসে রাইট বাটন ক্লিক করবেন। এরপরে যাবেন কোথায়, নিউতে। দেখেছেন এরকম একটা অপশন পাবেন। নিউতে যাওয়ার পরে একদম নিচে, নিউতে ক্লিক করার পর বা মাউসটা রাখার পরে নিচে কিছু অপশন পাবেন, এর ভিতরে একটা পাবেন হচ্ছে টেক্সট ডকুমেন্ট। আপনি যখনই এটার উপরে ক্লিক করবেন, এরকম একটা নিউ ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। দেন আপনি কি আচ্ছা করবেন, এটাতে ডাবল ক্লিক করে এটা ওপেন করে বাস আপনি আপনার মতো করে এই যে লিখবেন। তো আচ্ছা বাস আচ্ছা হয়ে গেল আপনার। এরপরে আপনার হচ্ছে যেটা করবেন, কন্ট্রোল দিবেন, অথবা এই যে ফাইলে আছে না ফাইল, এই ফাইলের উপরে ক্লিক করবেন, দেন হচ্ছে সেভ অ্যাজে যাবেন, যাওয়ার পর একটা লোকেশনটা ঠিক করে দিবেন কোথায় সেভটা করবেন। আর এই যে এই লোকেশনটাতে আমার সমস্যা করে, আচ্ছা, এই লোকেশনটা দিলে এক্সটি ডট আসে, বলে যেটাকে ইউনিকোড আছে এটাকে কনভার্ট করতে বলে। কনভার্ট করতে বলে, এটা তো। হ্যাঁ হ্যাঁ, এই যে টিএক্সটি, এখানে কি কোনো কিছু সেভ এস টাইপে কি কোনো কিছু চেঞ্জ করতে হবে?
স্যার এইবার সব ঠিক আছে, কিন্তু যে স্টেপ বাই স্টেপ যে এইখানেই বলে যে এখানে একটা সমস্যা, এখন এখানে কি কোনো কিছু চেঞ্জ করতে হয়? হ্যাঁ, এই বিষয়ে আমাদের সুজন স্যার আপনাদেরকে একটু বলে দিচ্ছে, একটু বলুন স্যার। আচ্ছা। আচ্ছা আপু, এটা হচ্ছে কি, যদি আপনার এরকম আসে তাহলে কি হবে যে এই ধরেন আপনার নিউ টেক্সট ডকুমেন্ট আছে না, তো এখানে জি। এরপর ডট, এখানে আছে টিএক্সটি, কিন্তু আপনার হ্যাঁ আছে ইউনিকোড, তাই না? তো হ্যাঁ ইউনিকোডটা হ্যাঁ। আপনি কেটে দিবেন, কেটে এখানে ডট টিএক্সটি লিখে দিবেন, ঠিক আছে? এই যে লেখাটা আছে না আমার স্ক্রিনে যেটা দেখছেন, ঠিক এই লেখাটাই আপনি হ্যাঁ ওইখানে লিখে দিবেন। ওই, এইখানেই হ্যাঁ, এই যে এই অংশটা আমি দিচ্ছি আপনাকে, স্যার যেটা বলছে ঠিক এই জিনিসটা আপনি লিখে দিবেন, এই জিনিসটা আপনি লিখে দিবেন, বাস তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, মানে নাম থাকবে, নামের পরে ডট দিয়ে তারপর টেক্সট লিখে দিবেন। ঠিক আছে আচ্ছা স্যার, আপু। যখন আমি ফাইল লিখবো সেটার পাশে হচ্ছে ডট টিএক্সটি দিয়ে দিব? হুম, হ্যাঁ হ্যাঁ। আর যদি না পারেন আপনি ওয়ার্ড ফাইলই করেন, সমস্যা নেই, ওয়ার্ড ফাইল থেকে দিতে পারবেন। আর আরেকটা বিষয় আপু, সেক্ষেত্রে যে বলে রাখা ভালো যে এই যে ডকুমেন্ট বা আমরা নোটপ্যাডে রাখি, এটা হচ্ছে কিন্তু সেভ হচ্ছে, মানে সেভ হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ড ফাইলে রাখা না ওইটা স্যার, আপনি তো প্রত্যেকটা দেখাইছেন, এই কারণে আর কি ও আচ্ছা ব্যবহার আচ্ছা করতে আচ্ছা গেছিলাম। আচ্ছা। আমি কখনো নাই ব্যবহার, ও আমি আচ্ছা। সবসময় ওয়ার্ডে কাজ করছি, তো আপনি বলছিলেন যে এখানে করলে চট করে হুম, কাজটা আপনি করতে পারেন, এই কারণে আমি কখনো ব্যবহার করি নাই। এটাও কিন্তু চট করে কাজ করা যায়, একটু যদি আপনি কাজে লাগাতে পারেন। এই স্যার, এই ফাইল নেমের সে ইয়ারটাতে আর কি সমস্যা হয়ে গেছে আচ্ছা সেভ, আচ্ছা, তাহলে ওই যে ডট। স্যার, হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি দিয়ে দিচ্ছি, স্ক্রিনশট গ্রুপে দিয়ে দিচ্ছি, ওইটা ফলো করবেন। আর আপনার যেটা সুবিধা হয় সেটা আপনি একটু ফলো করার চেষ্টা করুন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক ধন্যবাদ আছে, স্যার। ঠিক আছে। এরপরে কে আছেন দেখে নেই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলুন আপু। স্যার, এই আমি যে কম্পিউটারটা মানে ডিজাইন করব, ওইটা যে ল্যাপটপ আছে ওইখান থেকে ডেসক্রিপশন তারপরে যা হেডিং ডিটেলস দেওয়া আছে ওইটা পুরোপুরি দিতে হবে নাকি আমি চেঞ্জ করে করে দিতে পারবো? যেটা আছে ডেসক্রিপশন, মূল ডেসক্রিপশন যেটা আছে ওইটাই দিতে হবে, আর ইন্ট্রো মানে প্রোডাক্টের নাম যেটা হুম আছে ওইটাই দিতে হবে। প্রোডাক্ট সম্পর্কে আপনাকে যা, যেই সাইট থেকে যেই পিসি ল্যাপটপ সম্পর্কে যা যা আছে প্রোডাক্টের, ওইটা আপনি দিতে হুম পারবেন। ওইটা একদম দিতে, মানে হুবহু দিতেই হবে আপনাকে ওইটা। এখন এর উপরে আপনি ধরেন একজন কাস্টমারকে এঙ্গেজ করার জন্য কি কি কিছু কথা বলতেছেন, যে সবচেয়ে কম মূল্যে বাজারের সেরা মানের পণ্য, বা আপনি আপনার মতো করে কথাটা নিজের মতো করে ওইখানে কাস্টমাইজ করতে পারেন, ওইখানে কোনো সমস্যা নাই, কিন্তু প্রোডাক্টের যে স্পেসিফিকেশন আছে ওইটা আপনাকে হুবহু ওইটাই দিতে হবে। আচ্ছা ভাই। বুঝতে পেরেছেন নাকি দেখাবো একটা? জি, না ভাইয়া বুঝতে পারছি। আমি আচ্ছা। ওই ডেসক্রিপশন করতে যে মনে হয় মানে হুম হুম এটাই হয়েছে যে আমি কি আর একটু মানে কারেকশন করব নাকি বুঝতে পারতেছিলাম না। আচ্ছা, এখন তো ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, এখন ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, আর কে ওকে, আছেন? হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যান্ড রেজ করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেউ যাবেন না, থাকবেন, আমরা ফর্মটা পূরণ করানো দেখায় দিব, ঠিক আছে? ওই পর্যন্ত আমি সবাই বলতে একটু থাকবেন। চাচ্ছি আহ, জি। যে কন্টেন্টটা লেখার কথা বলা হয়েছে, লিখে জমা দেওয়ার কথা বলা হয়েছে, ওইটাকে আমরা পিডিএফ এ দিব নাকি জাস্ট আহ, কপি করে নোট করে নোট করে মানে কন্টেন্টের কথা বলছেন নাকি ইমেজ? কন্টেন্টের, লিখিত কন্টেন্ট? লিখিত কন্টেন্ট জাস্ট ওইখানে কপি করে জাস্ট আপনার ওই যে ইয়েটা আছে ফর্মের মধ্যে পেস্ট করে দিবেন। ঠিক আছে, ধন্যবাদ স্যার। ধন্যবাদ। এরপরে কে আছেন? প্রশ্ন আসসালামু করুন। আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি শাহিদা, এসএমই দ্বিতীয় ব্যাচের, কিন্তু আমি হচ্ছে ল্যাপটপে ডিজাইন কইরা জমা দিতে পারি না, আমার ল্যাপটপে জুম নাই, হোয়াটসঅ্যাপও নাই। আর আল্লাহ, কি ওইটা বলেন! কিভাবে ডাউনলোড করতে হয় এটা আমি জানি না। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি। ইউটিউবে যাবেন সরাসরি, যে কোনো সমস্যার ক্ষেত্রে আগে নিজে সমস্যা সমাধানের চেষ্টা করবেন। সেই জন্য সর্বপ্রথম যাবেন কোথায়? ইউটিউব, গুগল, এই দুইটা বেশি ব্যবহার করবেন। চ্যাট জিপিটি আছে, ওকেও ব্যবহার করতে পারেন। সো আপনি প্রথমে ইউটিউবে যাবেন। আমি আপনাকে দেখাচ্ছি, ধরেন আমি এইখানে যাচ্ছি, ইউটিউবে যাচ্ছি। আমি ওয়াই ও ইউ, ইউটিউব, ইউটিউবে তো যেতে পারেন আপু, তাই না? জি স্যার। আচ্ছা, ইউটিউবে যাবেন, ইউটিউবে যাওয়ার পরে ওর কাছে লিখে সার্চ করবেন। আমি এইখানেই যাই। লিখে সার্চ করবেন কি জানেন? যে কি যেন, জুম, বাংলায় নিজের মতো করে লিখবেন যে কিভাবে
ব্যবহার করব না, ডাউনলোড ডাউনলোড করব। এই জুম অ্যাপ কিভাবে ডাউনলোড করব? করব ল্যাপটপে না? জি ওকে, আপনার মতো করে নিজের মতো করে প্রশ্ন করে ছেড়ে দিবেন। ওকে দিবেন। এখানে অনেক ভিডিও আছে, এখান থেকে একটা দেখে নিবেন একটু মনোযোগ সহকারে, একটা না হয় দুইটা দেখবেন, বাস হয়ে যাবে। এরপরে কি যেন বললেন, আর কি নেই? স্যার, আমি 2-3 বার ভিডিও দেখছি, কিন্তু ওই যে এই ব্লু স্টেক কি ডাউনলোড করতে বলে, তারপরে এই প্লে স্টোর ডাউনলোড করতে বলে, আমি কেন? বুঝতে না পারতেছি না। আচ্ছা, স্যার, আমি আসলে একদম প্রাথমিক, আমি কোনো কাজই বুঝতাম না। এই ঘাটাঘাটি করতে করতে একটু ডিজাইন ক্যানভার এলিমেন্ট গুলো ব্যবহার করা শিখছি। আমি আচ্ছা, অ্যান্ড্রয়েডও ব্যবহার করতে জানতাম না এই মোবাইল। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই যে দেখেন, এই লিঙ্কটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, এই লিঙ্কটা, এইরকম একটা আসসালামু লিঙ্ক। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। একটু দাঁড়ান, আমি স্যার, কোনো কারণবশত আমি একটু লেট করে ফেলেছি, 20 মিনিট। ইটস ওকে, বিশেষ কোনো কোনো কথা সমস্যা হয়েছে না, কি? না, 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 তেমন কোনো কথাই হয়নি। যে আপুর জুমে সমস্যা সমস্যা আছে ওনাকে বলছি উদ্দেশ্য করে, যে আপনি ঠিক জি এই জি লিঙ্কটাতে, এই লিঙ্কটা আমি নিলাম, নিয়ে আপনাকে গ্রুপে দিয়ে দিলাম। এই লিঙ্কের মধ্যে এখনই যাবেন, গিয়ে এটাকে ডাউনলোড করবেন কিভাবে দেখাই দিচ্ছি। এই যে 64 বিট, আপনার জেনারেশন কত, প্রসেসর কত কি আপনার ল্যাপটপে? স্যার, ওইটাও আমি বলতে পারবো না। আচ্ছা, ঠিক আছে, আপনি এটা, এই যে এটা ডাউনলোড করবেন। ঠিক আছে, এটাতে ডাউনলোড করলে দেখবেন আপনাকে কোথায় নিয়ে যে এরকম অটোমেটিক ডাউনলোড হবে। ডাউনলোড হলে এটা ডাবল ক্লিক করে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, এরপরে আপনাকে সাইন আপ করতে হতে পারে, যেমন আপনার ইমেল লাগতে পারে, একটা পাসওয়ার্ড দিবেন বা লাগতে পারে, এই দুইটা দিলে বাস হয়ে যাবে, আর কিছুই করতে হবে না। ঠিক আছে স্যার, আপু? আমি তো এই ক্লাস করতেছি মোবাইলে, তো এই লিঙ্কটা এই ল্যাপটপে কিভাবে? আপনার হোয়াটসঅ্যাপটা কোথায়? মোবাইলে। মোবাইলে, কোনো সমস্যা নেই। আপনার ফেসবুক আইডি আছে? জি আচ্ছা, আপনার প্রথমে এটাকে কপি করবেন। আপনি এই যে দিছি না, এটাতে মোবাইল থেকে জাস্ট চাপ দিয়ে ধরে রাখবেন, কপি ওই অপশন আসবে, এটাতে কপিতে ক্লিক করে কপি করে নেবেন। নেয়ার পরে আপনি আপনার ফেসবুক থেকে, ধরেন কিভাবে দেখায়, আপনার কিভাবে সহজ হয়, আমি 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 যেটা করি সচরাচর, আমি কি করি, আমার ধরেন আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেল বা কারো নাম্বারে আমি কি করি, আমি ধরেন এটা কপি করলাম, কপি করে নিয়ে এরপরে আমি জাস্ট কি করব, ধরেন উম, কোথায় দেই, এইখানে পেস্ট করে দিলাম, ছেড়ে দিলাম, বাস। এটা এখন যার কাছে দিয়েছি তার কাছে চলে গেছে, মানে যাকে দিয়েছি তার কাছে চলে গেছে। এরপরে আপনি যেটা করবেন, আপনি আপনার ওই ল্যাপটপে ফেসবুকটা ইনস্টল করবেন, বা ফেসবুকটা লগ ইন করে আপনি আপনার প্রোফাইলে যাবেন, যাওয়ার পরে এই মেসেজ অপশনে গিয়ে এইখান থেকে জাস্ট কপি করে নিয়ে ব্যাস হয়ে গেল। অথবা এটাও যদি কষ্ট হয়ে যায়, জাস্ট আপনার ল্যাপটপে যাবেন, ল্যাপটপে ব্রাউজারে যাবেন, যাওয়ার পর এখানে লিখবেন জুম, ZOOM, জুম অ্যাপ, APP ডাউনলোড, ডাউনলোড লেখা মতো এখানে চলে আসবে, বা ডাউনলোড স্যার, লিখবেন। এটাকে গুগলে গুগলে যাই সার্চ দেব? হ্যাঁ, গুগল কোনো ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন, অথবা গুগলে গিয়ে সার্চ দিবেন। ধরেন এটা গেলাম, এখানে ক্লিক ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পরে এই যে প্রথম যেটা জুম অ্যাপ, এই যে জুম সেন্টার টু ফর জুম অ্যাপ অ্যান্ড প্লাগইনস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এইখানে আপনাকে নিয়ে আসবে, যেটা আমি একটু আগে দিয়েছি আপনাকে। ঠিক আছে? জি স্যার। জি, ঠিক আছে। এরপরে কে আছেন, প্রশ্ন করুন। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাইকটা কাছে নিয়ে নিন, কোথাও যাতে যাতে স্পষ্ট বোঝা যায়। স্যার, হচ্ছে আমি কালকে জমা দিছিলাম আমার ইয়েটা, ওই যে এটা হোমওয়ার্ক ওই, হ্যাঁ, হোমওয়ার্কটা তো ওইটা কি জমা হয়েছে? জমা হয়েছে কিনা আমি জানি না, তবে আমাদের টেকনিক্যাল সমস্যার কারণে আমরা ওইটাকে ক্যান্সেল করেছি। ইতিমধ্যে সবাই, সবাই না, অনেকেই কাজ জমা দিয়ে দিয়েছেন। এই যে দেখেন, 37 জন অলমোস্ট শেষ, 36 থেকে 37 জন শেষ কাজ জমা দিয়ে দিয়েছেন। তো আপনাকেও বলি, আপনি দেখেন, আপনি আপনার গ্রুপে আমি একটা লিংক দিয়ে দিচ্ছি, আপনারা এই লিংকে গিয়ে কাজটা জমা দিয়ে দিবেন। নতুন আপনাদের করে আবার একটা? হ্যাঁ, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদিও এটা আছে এখন, হ্যাঁ। ও, এরপর আমি দিয়ে দিচ্ছি, একটু কষ্ট করে আপনারা একটু দেখে নিন। ও আচ্ছা, এই যে দেখেন, এই যে স্যার কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে আপনাকে, আমি দেওয়ার আগে স্যার দিয়ে দিয়েছে, এই যে এটা,
ও দেখেছেন? আচ্ছা, হ্যাঁ এটা এই নতুন করে আবার জমা দিব। আচ্ছা, হ্যাঁ, এটা কিভাবে জমা দিবেন একটু দেখাই দিই, সবাইকে উদ্দেশ্য করে বলছি, সবাই একটু লক্ষ্য করুন, দেখি তো কয়জন আছে, 39 জন, ঠিক আছে। তো প্রথমে আপনারা লিংকের উপরে ক্লিক করবেন, লিংকের উপরে ক্লিক করার পর ধরেন আমার নাম হচ্ছে জাহিদ, আমি ABCD দিয়ে দিলাম। হ্যাঁ, ABCD, আমার নাম হচ্ছে ABCD, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমি দিয়ে দিলাম। এরপরে ডেসক্রিপশন কোনটা, আপনাকে যে প্রোডাক্টে একটা ডেসক্রিপশন দেওয়া হয়েছে ঠিক কোনটা সেটা তো জানেন, এর আগে তো কাজ জমা দিয়েছেন, ঠিক ওই ডেসক্রিপশনটা এখানে এনে বসায় দিবেন। বাস, আপনার ডেসক্রিপশনও বসানো শেষ। এরপরে হচ্ছে যেই ডিজাইনটা আপনি করেছেন ওই ডিজাইনটা এখানে প্রথমে এখানে একটা ক্লিক করবেন, অ্যাড ফাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে আপনার ড্রাইভারে বা আপনার মোবাইল থেকে যদি আপনি ব্যবহার কাজ সাবমিট করতে চান, তাহলে আপনাকে নিয়ে যাবে আপনার ফাইল লোকেশনে, যে কোনো একটা ফাইল যেখানে আপনার ফাইলের ভিতর নিয়ে যাবে এক কথায়। এরপরে নিয়ে যাবে, এরপর আপনি দেখবেন কোথায় আপনার ইমেজটা আছে, ঠিক ওইখানে গিয়ে ইমেজটাকে সিলেক্ট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। ধরেন আমার এইটা আমার, হ্যাঁ, আমার কাজ হচ্ছে এটা, বাস আমি এটা দিয়ে দিলাম, তো এরপর সাবমিট করে দেবো। দেখেন সাবমিট করে দেওয়া মাত্রই ওকে, আপনার প্রথম ইউর রেসপন্স হ্যাজ স্যার বিন রেকর্ডেড, ল্যাপটপের ওকে। ডেসক্রিপশনে কি শুধু ওই হেডলাইনে যে নামটা থাকে ওইটুকু দিলেই হবে ওখানে? না, ডেসক্রিপশন পুরোটাই দিতে হবে আপনাকে, ওইটা আমরা চেক করে নিব ডেসক্রিপশন কোনটা। এই যে যেমন ধরেন এইটা, ধরেন আমি একটু এটাকে নিয়ে আসলাম, এটাকে নিয়ে এসে একটু দেখানোর জন্য আর কি, এই যে ডেসক্রিপশন, বোঝা গেল? জি স্যার। জি আচ্ছা, স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। এইটা হচ্ছে প্রসেস যে কিভাবে কাজটা জমা দিবেন, খুব সহজ, আগেও আপনারা জমা দিয়েছেন, কারণ নতুন যেহেতু লিঙ্ক, সো এই জন্য আমি আসলে দেখাই দিলাম। আশা করি কারো কোনো সমস্যা হবে না, হলে গ্রুপে জিজ্ঞেস করলে সমস্যার সমাধান দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এটা এরপরে কয়টার ভিতরে স্যার জমা দিতে আজকে হবে রাত আজকে 12টা। নতুন লিঙ্কে? ও আসসালামু আচ্ছা। আলাইকুম স্যার। ফোনের মধ্যে আমার ওয়ালাইকুম একটা আসসালাম আলাইকুম। ওয়ান। কে? হ্যালো, জি, আসসালামু স্যার, আলাইকুম। কপি ওয়ালাইকুম আসসালাম, আছে? কম্পিউটার, একজন, সিরিয়াল 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 একজন। স্যার ভাইয়া আমার বলছিলাম কি আমি কিন্তু ওই যে কাজটা জমা দিয়েছিলাম, হ্যাঁ এখন 35 জনের মধ্যে কি আমারটাও আছে কিনা একটু দেখবেন কি? কবে কবে জমা দিয়েছেন? আমি আপনি যেদিন ফার্স্ট লিংক দিয়েছেন তার পরের দিনে জমা দিয়ে হবে না, দিয়েছিলাম। ওইটা হবে না, আজকে জমা দিতে হবে, কারণ আমরা আজকে সকালে জমার সুযোগ করে দিয়েছি, ঠিক আছে। এই যে লিঙ্কটা দেয়া আছে আপনাদের সামনে, স্যার দিয়েছেন একটু আগে, ওই লিঙ্কটাতে জাস্ট, এই যে এটাতে এটাতে ক্লিক করলেই হয়ে যাবে, এই লিঙ্কটাতে। ঠিক আছে। এটা ফলো করবেন এখন আপনারা, এই যে এইটা হচ্ছে আপনাদের লিঙ্ক। স্যার এই যারা নতুন লিঙ্ক অপশন আসে, অপশন ওয়ান, এটাতে কি করতে হবে একটু এখন বলে ওইটা দেন। অপশন নেই, তো এখন কোনো অপশন নেই, দেখেন আপনি ওইটা। স্যার আমি আহ, ঠিক কয়েক ঘন্টা আগে দিচ্ছি। এখন তো আমি দেখছি না, এই যে তাহলে কি আমি আবার জমা দিতে হবে? না, আপনি জমা দিয়েছেন তো। আমার ফর্মটা তো অপশন ওয়ান আসছে এই আচ্ছা, কয়েক ওইটা, ঘন্টার আগে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, আমি বলি, ওইটা কোনো একটা কারণে হয়েছিল, ওইটা আমরা সমাধান করে দিয়েছি, আমাদেরকে জানানো হয়েছে, আমরা ওটা সমাধান করে দিয়েছি। তো এই সমস্যার মধ্যেও যদি কেউ কাজ জমা দিয়ে থাকেন, তার কাজ জমা হয়ে গেছে, এটা নিয়ে কোনো প্যারা নাই। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাকএন্ডের কাজ, তো আমরা ব্যাকএন্ড থেকে আমরা এই কাজটা সমাধান করে দিছি, এই সমস্যাটা সমাধান করে দিছি। তো এটা নিয়ে তো প্যারা নেই আর কিছু নাই, এটা আপনাদের কাজ যদি জমা দিয়ে থাকেন তাহলে হয়ে গেছে। মানে আজকে আমি নতুন লিংকে ঢুকে আমি সকালে দেই বা দুপুরে দেই, আমার বুঝতে কাজটা পেরেছি, আমার জমা হবে আজকে এই নতুন হ্যাঁ, লিংকে? হ্যাঁ, আপনি তো জমা দিয়েছেন আজকে, তাই না? আজকেই দিছি, নতুন লিংকেই দিছি। ওকে, তাহলেই হয়েছে, আর কিছু লাগবে না। আচ্ছা, ধন্যবাদ। এরপরে কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি অবশ্য পুরাতন লিংকে জমা দিয়েছিলাম, এটা, নতুন লিংকে আবার ওখানে কি আমি দুইটা পিকচারই দেবো? হ্যাঁ, যদি দুইটা থাকে তাহলে দুইটা, আচ্ছা একটাই আর দিন, যদি দরকার নেই অযথা ইয়ে করে, আপনার কাছে যেটা বেস্ট মনে হয় ওই যে ওইটাই দিবেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আর আর একটা একটা, কথা, যে জি, সবসময় যে আমি অবশ্য জব করি, আজকে হলিডে, আজকে কোনো ভাবে বাসায় আছি, কিন্তু 3টার সময় তো সরাসরি কোনো সমাধান আমি নিতে পারবো না, কখন? সাপোর্ট ক্লাস দেখে নেবেন, রেকর্ড ক্লাস একটু কষ্ট আচ্ছা। করে রেকর্ড দেখলে আপু দেখা যায় যে আপনার যে সমস্যাটা ইন ফিউচারে হবে, যেটা আপনি চিন্তা করেন নাই এখন, ওই হ্যাঁ হ্যাঁ। সমস্যাটার সমাধান আপনি পেয়ে যাবেন, আবার আপনার ভিতরে যদি কোনো প্রশ্ন থেকেও থাকে সেটাও আপনি পেয়ে যাবেন।
এই রেকর্ড মানে লাইভ ক্লাসে, যদি লাইভ ক্লাসে যুক্ত হতে না পারেন তাহলে রেকর্ড লাইভ ক্লাস ক্লাসে দেখবেন। হলে হতো, মনে করেন এখন অনেক প্রশ্নই ছিল যেটা হ্যাঁ 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 এতক্ষণ অনেক প্রশ্নের মধ্যেই সলিউশন হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ যার হ্যাঁ। জন্য আমার আর পড়ার লাগলো না। আবার প্রয়োজন যদি আপনি লাইভ ক্লাসে যুক্ত হতে না পারেন, রেকর্ড ক্লাস দেখেন, ওইখানে যদি আপনার সমস্যা থেকে যায় বা সমাধান করতে না পারেন তাহলে তো গ্রুপ আছে আপনাদের জন্য। আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম। আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরেকটা আসসালামু বিষয়, আলাইকুম। যে আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, দুজনের সাথে স্যার, কথা বলবো। বলেন, একজন একজন। আচ্ছা স্যার, আমি আজকে দিয়েছি, এখন আমারটা কি দেখা যাবে? না, দেখা যাবে না। সবার কাজ আমরা একসাথে, আমরা কালকে ইনশাল্লাহ রেজাল্ট আপনারা জানতে পারবেন, আমরা কালকে রেজাল্ট জানিয়ে দিব ইনশাল্লাহ। তবে যদি কাজ আজকে জমা দিয়ে থাকেন, অর্থাৎ এই লিঙ্কটা দেওয়ার পরে যদি সবাই জমা দিয়ে থাকেন বা এই লিঙ্কের উপরে, তাহলে কোনো সমস্যা নেই। আর যদি আগের লিঙ্কের উপরে দিয়ে থাকেন, আজকে আগের লিঙ্কের উপরে দিয়ে থাকেন, আজকে কাজ জমা দিয়ে থাকেন আগের লিঙ্কের উপরে, তাহলে এটা হবে না। সবাই অনুগ্রহ করে এই লিঙ্কটাতে জমা দিবেন দিবেন। আজকে যারা কাজ জমা দিয়েছেন সকালে, আমি বা সুজন স্যার এই লিঙ্ক দেওয়ার পরে যারা কাজ জমা দিয়েছেন, তারা এইটাকে কি করবেন, এই যদি এটাতে জমা দিয়ে থাকেন তাহলে আপনাদের কাজ হয়েছে, রিসিভ হয়েছে, আমি পিন করে দিয়েছি। যে আসবেন, সবাই আসার পরে এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এই মেসেজটা, তারপরে কাজটা জমা দিয়ে দিবেন যারা নতুন এখনো দেন নাই। ঠিক আছে, স্যার, বোঝাতে পেরেছি? সুজন স্যার বলছিল যে সাবমিট হয়েছে আমারটা, এখন কি আবার দিতে হবে নাকি? না না, আর দিতে হবে না, সাবমিট হয়ে গেলে কেন দিবেন। আচ্ছা, ঠিক আছে। আরেকটা আসসালামু আপু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন আপু, বলুন আপু। ভাইয়া আমি মানে পুরাতন লিঙ্কে জমা দিয়েছিলাম কালকে, আবার আজকে যে লিঙ্কটা দিয়েছেন আপনারা সকালে, হুম। সেখানেও জমা দিয়েছি সকালে, কিন্তু এখন আবার যে লিঙ্ক দিচ্ছেন এটা কি, এখানে কি আবার জমা দিতে হবে? আমি না বুঝতেছি না, না যে আমার আজকে কাজটা কি জমা সকালে হয়েছে শুনেন, কিনা। আচ্ছা বুঝতে পেরেছি, আজকে সকালে যেই লিঙ্কটা দিয়েছি হুম। ওই লিঙ্কটাই হচ্ছে এইটা, এই যে এটা। ঠিক আছে। কিন্তু আমি যখন এই যে লিঙ্কে এখন ঢুকতেছি, ওখানে আবার মানে জমা দেওয়ার মতো ওই পেজটা চলে আসছে, এটা কি আমার পেস্ট, সাবমিট হয়েছে এইটা, কি হয়েছে না সেটা আমি এটা বুঝতেছি হয়েছে। না। আপনি সাবমিট যখন কাজ জমা দিয়েছেন তখন কি এরকমের একটা ইয়ে আসে নাই, এই যে হ্যাঁ, সাবমিটেড। সাবমিট করার পরে এখন আবার যে লিঙ্কে ঢোকার পরে এরকম আবার অপশন আসতেছে, আচ্ছা, আমি আবার কিন্তু দেখাই এর আগে আপনাকে, তো আসতো দেখেন না, যে দেখেন আমি দেখেন যে দেখেন, সাবমিট করে ফেললে এই সমস্যাটা অপশনটা সমাধান আসতো করেন, না। এই যে দেখেন দেখেন দেখেন, এই হুম যে হুম। একটু আগে কাজ তো আমি জমা দিয়েছি, তো আপনারা তো দেখেছেন, আবার কিন্তু চলে আসছে। আমি যতবারই এটা পূরণ করব ততবারই আমার কাছে রেকর্ড হয়ে থাকবে, আমার কাছে চলে আসবে। এই যে এখানে চলে আসবে, দেখেন আমি একটু আগে পূরণ করেছি, সেটা আমার কাছে অলরেডি চলে আসছে, আহ, নিচে চলে আসছে। আচ্ছা যাই হোক, তো এটা হচ্ছে একবারের বেশি পূরণ করবে না, যখনই আপনি সাবমিটে ক্লিক করবেন তাহলে মানে হচ্ছে যে আপনার কাজ সাবমিট মানে হয়ে হচ্ছে গেছে। এটা পূরণ করার পরই আবার এই ইন্টারফেস চলে আসবে আর কি, হ্যাঁ নাকি? হ্যাঁ। ও আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আরেকটা ঠিক বিষয়, আছে। আরেকটা বিষয় জি। আপনাদেরকে আমি জানাই রাখি, সেটা হচ্ছে এই যে এটা দেখেন, এই যে একজন আপু, আসলে উনি কি, ওনার আসলে মানুষ নাকি মানে জিন ভূত, আমি আসলে কিভাবে বুঝবো বলেন। উনি কাজ জমা দিছে দেখেন, নামও দেয় নাই, এই যে নাম দিছে একজন, ফোন নাম্বার দিছে, অথচ এই আপুর নাম্বারও দেয় নাই, নামও দেয় নাই, গেল এটা। এরপরে এই যে দেখেন আরেকজন আপু গুগল ড্রাইভের লিংক দিছে, কিন্তু ড্রাইভ কাজ করে না, অর্থাৎ ইমেজ কাজ করে না। এই বিষয়গুলি একটু খেয়াল রাখবেন। এই দুইজন আপু নিশ্চিত ফেল। ঠিক আছে, এরপর কে আছেন, প্রশ্ন করুন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, স্যার আমি শাহিনুর আক্তার। জি জি আপু। স্যার আমার ল্যাপটপে অব্র কিবোর্ডটা ইনস্টল করা আছে আগে থেকেই, বাট হুম। এটাতে এখন ক্লিক করলে লেখা আসতেছে অব্র কিবোর্ড ইজ অলরেডি রানিং অন হুম। দিস সিস্টেম অ্যান্ড রানিং মোর দেন ওয়ান ইনস্ট্যান্স ইজ নট অ্যালাউড। এটা আসতেছে, আমি বাংলা লিখতে পারতেছি না। বাংলা কিভাবে লিখতেন আগে? আগে আপনার এই যে অব্রতে আমার উপরে আইকনটা শো করতো হুম। স্ক্রিনের উপরে, দেন ওইটাতে ক্লিক করলেই আমি লিখতে পারতাম। বাট আচ্ছা, এটার জন্য আপনি লিখতে রিসেন্টলি পারতেছেন নাকি? আপডেট আসছিল না, এখন ওই উপরে আইকনটা আসছে না। আর যেখানে আমি আর কি বলে শর্টকাটে যেখানে আমি সেভ করে রাখছি ওইখান থেকে দিলে এই লেখাটা আসতেছে বারবারই। তো কিবোর্ড আসে না আর কি, বাংলা কিবোর্ডটা। আপনি এই যে কিবোর্ড সার্চ অপশনে গিয়ে কিবোর্ড লিখে সার্চ দিবেন, এইটার পরে কি লেখা আসে সার্চ দেওয়ার পরে? সার্চ অপশনে কিবোর্ড লিখে সার্চ দিব। কিবোর্ড না, অভ্র লিখবেন, অভ্র, হ্যাঁ, এটাতে ডাবল, অব্র।
হুম। ডাবল ক্লিক করবেন, স্যার এই যে আমি এরকম ক্লিক লেখা করি। আসে, তাই তো? জি স্যার, হ্যাঁ এটা লেখা আছে। তার মানে হচ্ছে আপনার এটা চলছে। আপনি এটা কাজ করবেন। F12 নামে একটা বাটন আছে একদম উপরে কিবোর্ডে, হ্যাঁ হ্যাঁ, কিবোর্ডের F12। এটা ব্যবহার করছেন আগে? না স্যার, এটা কখনো এটাতে ব্যবহার একটা ক্লিক করিনি। করে দেখেন, আপনার বাংলা চলে আসবে। যদি বাংলা না আসে সেক্ষেত্রে আবার কি করবেন, এই যে শর্টকাটে যাবেন, শর্টকাটে গিয়ে এইটাকে, কোথায় আমার এইটাকে এক্সিট করে দিবেন, রাইট বাটন ক্লিক স্যার করবেন। আসলে আমি এইখানে শর্টকাট ক্রিয়েট করি নাই। আমার শর্টকাট বলতে ওই যে আমরা যে মেনু বারটা আছে আমাদের, মানে এই যে এখানে এখানে চলে বাংলা। মনিটরের উপরে। বুঝতে পেরেছি। জি স্যার। আচ্ছা, একটু দেখেন, আপনি চেষ্টা করেন, না পারলেও গ্রুপে জিজ্ঞেস করলে দিয়ে সমাধান দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আরেকটা বিষয় জানিয়ে রাখি, ধরেন আপনার অভ্র নাই, এখন কি করবেন? কাজ কি বন্ধ রাখবেন? জি। বাংলা লিখতে হবে, এখন জি কি স্যার। করবেন? সোজাসুজি গুগল ট্রান্সলেটরে চলে যাবেন, এই যে ব্রাউজারে যাবেন, ট্রান্সলেটর লিখবেন, ট্রান্সলেটর, গুগল ট্রান্সলেটর লিখে ট্রান্সলেট। এরপরে দেখবেন এই যে এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, তো এইখান থেকে বাংলাতে এটা ক্লিক করে রাখবেন। এখানে ইংরেজি আছে, স্প্যানিশ আছে, আপনি চাইলে অন্য ভাষাও সিলেক্ট করতে পারেন। এইটার নিচে এই যে দাগটা আছে, মানে হচ্ছে আমি এখন এইটাতে আছি, এটা থেকে কনভার্ট হবে কিসে, ইংরেজিতে। তো আমি চাচ্ছি বাংলায় জি। লিখতে, এখন আপনি বাংলিশ লিখবেন। কিভাবে বাংলিশ লিখবেন? আপনি আপনার কিবোর্ড থেকে লিখবেন আমার, আচ্ছা আচ্ছা, দেখে AM, ইংলিশ টু বাংলা। উম, কোথায় ছিল যেন, এটা যেন কিভাবে, স্যার এটা ইংলিশ টু বাংলা হবে মেবি। মেবি স্যার এই পাশে যেটা ইংরেজি সিলেক্ট করো ওইটাতে বাংলা সিলেক্ট করলে মেবি হুম, হয়ে যাবে। বাঙালি। আচ্ছা, এটা আমার মনে পড়তেছে না, আরে এটা তো আমি ভুলে গেলাম। আচ্ছা, যাই হোক, আমি দেখি এটা নিয়ে একটু ইয়া করা যায় কিনা। আমি আগে এইভাবেই লিখতাম, আমি এখানে এসে বাংলিশ টাইপ করতাম উড়াধুরা, আমার এখানে বাংলা চলে আসতো। বাংলা চলে আসা মাত্রই আমি আমার জাস্ট কপি করে নিয়ে দূর দিন মারতাম, বুঝছেন? এটা জি নিয়ে আমাকে একটু ঘাটতে হবে, সরি, এক্সট্রিমলি সরি। আচ্ছা, যাই হোক, এরপরে কারো কোনো স্যার। প্রশ্ন? বারোটা স্যার বেজে যদি কেউ লিঙ্কে দুইবার আজকে জমা দিয়ে দেয়, আজকে নতুন লিঙ্কটা যে দেওয়া হয়েছে এখানে যদি কোনো কারণে ভুলে কারোর দুইবার চলে যায় তাহলে কি সেটা দুইটাই ক্যান্সেল হয়ে যাবে? দুইটাই ক্যান্সেল হয়ে যাবে, ইচ্ছা করে ভুল আর অনিচ্ছাকৃত ভুল, দুইটা দুই জিনিস। না স্যার, ঠিক যেহেতু আছে। আমাদের মানে যতবার আমরা লিঙ্কে ক্লিক করতেছি ততবার যেহেতু ফর্মটা খুলে যায়, কেউ যদি ভুলবশত বা কনফিউজড হয়ে যদি আরেকবার দিয়ে দেয় তাহলে কি দুটোটাই ক্যান্সেল হয়ে যাবে? জি জি। আচ্ছা। ভাইয়া, জি, গুগল ওই যে ওই শিটটা কি দেখতে পারি একটু? কোনটা এটা? মানে আমাদের যেখানে কাজ জমা হয়েছে আর কি। না, ওটা দেখানো যাবে না। কেন কেন আপনি কাজ জমা দিয়েছেন না? ভাইয়া কনফিউশন আছে তো, আমার নামটা একটু হালকা দেখতে পাচ্ছিলাম কি পাচ্ছিলাম না, একটু যদি আরেকবার ওপেন করতেন একটু দেখতাম। আপনার নাম বলুন, আমার নাম হচ্ছে রাধিতা হাফসা। বানান বলুন। RA আরে, TI TI, TA। TI, রাধিতা। রাদিয়াই। রাধিতা, এই যে এটা মনে হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ। হয়েছে। আর কেউ কোনো ভাই আমার প্রশ্ন? কি, জি আমার বলুন। আমার পিকচারটা কি শো করতেছে? আপনার এটা কারেক্ট ছিল, আপনারই তো ছিল রাধেশ, আপনার, হ্যাঁ আপনারটা ঠিক আছে। স্যার আমারটা একটু দেখে ও দিলে ভালো আচ্ছা, হয় থ্যাংক ইউ স্যার। ভাইয়া। এই যে সমস্যা আপনাদের, এই যে একজন বলছে, এই জন্য আমি আর কারো কাজ দেখাবো না। যারা কাজ জমা দিছেন দিছেন, আর যারা দেন নাই ফেল। আপনাদের ডিজাইন মাসাল্লাহ সুন্দর হচ্ছে, কিন্তু কথা হচ্ছে কি, আপনারা এখন আমাকে পাগল স্যার বানায় আমাদের ফেলবেন। দেখাতে হবে আমি না, পাগল আমাদের হতে একটু চাই না। confirm করতে, হ্যাঁ জমা হয়ে গেছে। হ্যাঁ, স্যার, আমাদের দেখাতে জমা হবে দেওয়ার না, লাস্ট সময় কয়টা হয়েছে। পর্যন্ত? আজকে রাত 12টা পর্যন্ত। আচ্ছা, আমাকে একটু আচ্ছা। সময় দিবেন, আমার একটু সময় দিবেন আমাকে, 2টা মিনিট।
যাই হোক, কোথায় ছিলাম যেন আপুরা? কোথায় সবাই? স্যার আমাদের এটা জমা হয়েছে কিনা এটাই আমরা একটু জিজ্ঞেস আচ্ছা, করছিলাম, ঠিক আছে, আমাদেরকে না দেখে বলুন। নামটা একটু দেখে বলেন যে হ্যাঁ জমা হয়ে গেছে। আপনারা কেন, আপনাদের মনে নেই? সবাই কি এখন স্যার কনফিউশনের মধ্যে আছেন? কনফিউজ হয়ে যাইতেছি, একজন একজন করে জিজ্ঞেস করতেছে, সবারটা শুনে এখন আমরা তো কনফিউজ হয়ে যাইতেছি। এইটাই হচ্ছে সমস্যা আমাদের। আমরা কেন, আমার কি মনে নেই যে আজকে সকালের কথা, এটাও কি আমাদের মনে নেই? আচ্ছা বলুন আপনাদের, সানজিদা আক্তার। স্পেলিং বলুন। SHANJI। SH, ANJIDA। JIDA, সঞ্জিদা। পেয়েছেন আপনার নাম? জি স্যার জমা হয়েছে। ওকে, আর কারো কোনো কনফিউশন? স্যার, বলুন। আমার একটা প্রশ্ন ছিল। বলুন। স্যার এইমাত্র আমি এই যে ইমেজটা হুম। সাবমিট করানো হয়েছে, ওইখানে লেখা আসছে এড এ হেডিং। ওইখানে কি কোনো হেডিং লিখতে হবে? অ্যাড এ হেডিং, আপনার ওইখানে হ্যাঁ। এটা চেয়েছে, দিতে হবে না, না দিলেও হবে। আচ্ছা, এটার জন্য কি নাম্বার কাটা যাবে? না না, এটার জন্য নাম্বার কাটা যাবে না। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, তাহলে ওয়ালাইকুম আসসালাম। স্যার আমারটা একটু দেখে দিবেন জমা হয়েছে কিনা। বলুন বলুন, আপনাদের নামটা বলুন স্পেলিং জান্নাতুল সহকারে। ফেরদৌস। জান্নাতুল ফেরদাউস, এটা? জি স্যার। ওকে, হয়েছে। আচ্ছা স্যার, ধন্যবাদ। আর কারো আমি ইয়াটা দেখবো না, কারণ আসসালামু আপনারা আলাইকুম। সবাই এখন ইয়াটা নিচ্ছেন, এটা হবে না কখনোই। আমাকে একটু লিখে দেন না প্লিজ। আপনারা বলুন, নাম বলুন। সালমা সুলতানা। সালমা, সুলতানা। হয়েছে। থ্যাংক ইউ। ভাইয়া এখানে গ্রিন কালার এটা উঠছে কেন? এটা মানে বলবো না, যে এটা সিক্রেট, কালারটা। এটা বলা যাবে না, সিক্রেট। কালকে রেজাল্টে দেখতে ইস, পারবেন। বলেন ভাইয়া, আমার ওখানে তো এটা উঠেছিল না। আপনার এখানে কি ছিল? আমার ওখানে সাদা ছিল এমনিতে, গ্রিন কালার ছিল না। এগুলি এখনো দেখা হয় নাই, যারা দিয়েছেন এটা দেখা হয়নি, এটার ভিতরে একটা মানে সিগন্যাল। গ্রিন কালার যারা ওনারা হচ্ছে পাস এইটার, করছে, বুঝতে পারছি এবার। না 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 না, ব্যাপারটা বুঝতে এরকমের পারছি। না, ঝুঁকিপূর্ণ কিছু সিগন্যাল আছে এখানে। যাই হোক, এটা কালকে আচ্ছা। ইনশাল্লাহ জানতে পারবেন। তবে একটা কথা বলে রাখি, আপনাদের প্রশংসনীয় বিষয় এটা যে আসলে আপনাদের ডিজাইন প্রথম ব্যাচের তুলনায় অনেক ভালো হচ্ছে, মাশাআল্লাহ। ঘাবড়ানোর কিছু নেই, স্যার যেভাবে দেখায় দিছে ঠিক ওইটাই ফলো করেন, ওইভাবেই করার চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনাদের নিজেদের স্কিল নিজেরাই গ্রো করতেছেন, এটা আপনারা আরো কিছুদিন পরে টের পাবেন। একটা কথা আমি আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে বলছিলাম, হয়তো মনে আছে কিনা আমি জানি না, আমি বলছিলাম যে আপনার বর্তমান স্কিল এখন কোথায় আছে, ঠিক এক সপ্তাহ পর গিয়ে আপনার বর্তমান মানে প্রিভিয়াস অর্থাৎ প্রথম দিনে যেখানে ছিলেন ওইখানে তাকাবেন। এরপর জাস্ট কম্পেয়ার করবেন প্রথম দিনের কেমন ছিল ডিজাইন, আর এক সপ্তাহ পর আমি শেখার পরে কোথায় গিয়ে আমার ডিজাইনটা দাঁড়াইছে। এটা একটু জাস্ট কম্পেয়ার করবেন, এবং কম্পেয়ার করে নিজের মনের যে একটা অনুভূতি, যদি ভালো লাগে তাহলে ওইটাও দিবেন, আর যদি ক্লাস ভালো না লাগে সেটাও বলবেন যে ভালো লাগে নাই, আমি কিছু ভাইয়া শিখতে কত পারি নাই। পেলে পাস করব? বলা যাবে না। 70? সবই তো জানেন, তাহলে জিজ্ঞেস কেন করতেছেন আপনি বলেন তো তো? কনফিউশনে ফেলে দিচ্ছেন বারবার কিছু না বলে। রেজাল্ট, টিচাররা যখন রেজাল্ট দেখে তখন তারা কি বলে, অমুক পাস করেছেন, কিছু কিছু জিনিস আছে এগুলি এখন বলা যাবে না, এখন বলা থাকলে টুইস্টটা থাকবে না। ওইটা আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এই যে দেখেন প্রথম ব্যাচের রেজাল্ট দেখাই দিলাম। যাই হোক, আমরা কথা না বাড়াই, আমরা মূল কাজে চলে আসি আমাদের। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। স্যার আমি জমা দিছি দিছি হইলেও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এই যে একটা কথা বলছে, আলহামদুলিল্লাহ এইটাই কাজ, সে জমা দিছে, হইলেও আলহামদুলিল্লাহ, না হইলেও আলহামদুলিল্লাহ। স্যার আমি তো দুইটা ছবি দিয়ে দিছি, কোনো সমস্যা নাই, একটা বাদ যাবে না, আপনার যেটা দিছেন থাকবে এটা, তবে একটা দেওয়াই সবচেয়ে ভালো। কারণ আমরা এই একটার মাধ্যমে জাজ করবো যে আসলে আপনার ডিজাইনটা কেমন হয়েছে, আপনার ডিজাইন করার মতো আপনার হাতটা কি মানে পর্যাপ্ত শক্ত হয়েছে কিনা। আচ্ছা, আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। একজন 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 একজন, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলেন।
স্যার আমাদের এইখান থেকে কি ফেসবুকে পেজ খোলা এটা কি দেখানো হবে, মানে এই বিষয়ে কি আমাদের না, সাহায্য করা এটা হবে? ফেসবুকে পেজ খোলা তো আসলে অন্টুর ব্যাপার, আপনি এটা ইউটিউবে ভিডিও দেখলেই হয়ে যাবে। যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ যেমন ডিজাইন, যেটা আমরা শেখাচ্ছি, ডিজাইনটা আপনাকে হাতে ধরে শেখানো হচ্ছে। ইউটিউবে আপনি ভিডিও পাবেন কিন্তু হাতে ধরে শেখানো পাবেন না, হাতে ধরে আপনাকে বলে দিবেন আপনার অমুক জায়গায় ভুল আছে। যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা আমরা শিখিয়ে দিচ্ছি আপনাকে। ঠিক আছে? সো ইউটিউব, ফেসবুক পেজ যেটা, এটা আপনি চাইলে ইউটিউব দেখেও খুলতে পারেন। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, জি, কে যেন প্রশ্ন করতেছিলেন, বলুন। আসসালামু আলাইকুম স্যার, আমি ওয়ালাইকুম বলতেছিলাম আসসালাম, বলুন আপু। একটা প্রবলেম ছিল যে গুগল ডক্স এ যদি কোনো টেক্সট লিখতে যাই ওখানে ইমোজি গুলো কেন ইউজ করতে পারতেছি না, কেন জানি। আর মোবাইল না পিসি থেকে, পিসি ল্যাপটপ? তে, কম্পিউটারে। গুগল ডক্স? জি। আমি একটু দেখি তো যায় কিনা, অবশ্যই যায়, যাবে না কেন। গুগল ডক্সে কিভাবে? দুঃখিত আপু, এটা আমিও জানি না। এটা এখনো সুজন স্যার আপনাদেরকে শিখাবেন বলছে, আমার এই মতো কথা হয়েছে, স্যার আপনাদেরকে শিখাবে। পরবর্তী ক্লাসে স্যারকে একটু নক করে দিবেন, একটু স্মরণ করে দিবেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে? আচ্ছা। আসসালামু এরপরে আলাইকুম। আর কারো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, এরপরে আর কারো কোনো প্রশ্ন? যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাসটা, ভাইয়া আপনার এখানে কি বের হয়ে যেতে পারবো এখন? আগে কোনো হ্যাঁ হ্যাঁ, গুরুত্বপূর্ণ ক্লাস কথা বা শেষ। কাজ না না, আছে? এখন কিছু, এখন আর আচ্ছা, কিছু আল্লাহ নাই। হাফেজ। ওয়ালাইকুম, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপু বলুন। ভাই আমি তো নেট ছিল না, আমি এইমাত্র জয়েন করলাম। এখন নতুন কি কিছু দেখিয়েছে নাকি না পূর্বের না না ক্লাস? না, ওই মানে প্রথমে আপনাদেরকে যে লিঙ্কটা দেয়া হয়েছিল আজকের পূর্বে, জি। আজকের সকালের পূর্বে, আগে প্রথম যে লিঙ্কটা দেওয়া হচ্ছিল ওই লিঙ্কে অনেকেই কাজ জমা দিয়েছেন। ওইটা আমরা ক্যান্সেল করে দিয়েছি কারণ একটা টেকনিক্যাল সমস্যার কারণে। এখন আমরা আজকে সকালে এবং এখন একই জি। লিঙ্ক, সকালে যে লিঙ্কটা দিছি এখনো সেই লিঙ্কটাই দিছি। ওই লিঙ্কটাতে বলছি যে আপনারা এই লিঙ্কে কাজ জমা দিবেন, আজকে যে লিঙ্কটা আপনাদেরকে দেওয়া হয়েছে জি। এটাই জাস্ট বলছি, এবং এটা দেখাই দিছি কিভাবে সাবমিট করতে হয়। আপনি যদি আগেও সাবমিট করে থাকেন তার মানে হ্যাঁ আপনি আমি জানেন। করেছিলাম, হ্যাঁ আমি করেছিলাম। আচ্ছা, আজকে করেছেন? না আজকে করিনি এখনো। এই যে দেখেন, আপনাদের এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটাতে জাস্ট গিয়ে কাজটা জমা দিয়ে দিবেন আগের মতো করে। ঠিক আছে? আচ্ছা। লিঙ্কটা হ্যাঁ যদি হ্যাঁ হ্যাঁ। হারিয়ে যায় তাহলে এই যে উপরে দেখবেন পিন করা আছে, আমি আচ্ছা পিন করে ঠিক দিয়েছি আছে। এটা। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলুন আপু। স্যার একটা কাজ করলে মনে হয় ভালো হয় আমার কাছে, তাই মনে হলো হুম বলছি। হুম, বলুন। এই যে আপনারা যে লিঙ্ক গুলো দেন আর এত মানুষ এত মেসেজ, তারপরে যে ছবিগুলো শুধু খুঁজতে হয়, এই আপনারা যে লিঙ্ক গুলো দেন সেগুলো একটা আলাদা গ্রুপ করলে ভালো হয় না? বা অফিসিয়াল একটা ইয়েগুলা নোটিশ গুলো দিলেন আমরা তাহলে খুঁজে বের করতে সহজ হয়। আচ্ছা, আমরা ব্যাপারটা, আহ, ধন্যবাদ পরামর্শ দেওয়ার জন্য। দেখেন, প্রথমে আপনি যখন আপনার ইয়েতে আসবেন, হোয়াটসঅ্যাপে আসবেন, আমাদের সবচেয়ে আনাগোনা হয়ে থাকে বেশি হোয়াটসঅ্যাপে। আমাদের আসা যাওয়া, আমাদের মানে অ্যাক্টিভিটিস গুলো ম্যাক্সিমাম হচ্ছে হোয়াটসঅ্যাপের মধ্যে হয়ে থাকে। তো প্রথমে আপনি যখন আপনার গ্রুপে আসবেন এসেই দেখবেন কোনো কিছু পিন করা আছে কিনা। যথাসম্ভব একটু উপরে যাবেন, উপর থেকে একটু স্ক্রল করতে করতে নিচে আসবেন, তাহলে কিছুটা বুঝতে পারবেন। এরপরে তাকাবেন হচ্ছে উপরে, দেখবেন কোনো কিছু পিন করা আছে কিনা। আচ্ছা, এটাও যদি না থাকে তাহলে যাবেন কোথায়, গুগল ডক্সে। গুগল ডক্সে তো না, গুগল ক্লাসরুমে যাবেন। যেমন এই ক্লাসরুমে গেলাম আমি, দেখাচ্ছি। আপনারা কত ব্যাচ 2, তাই না? স্যার গুগল ক্লাসরুমের লিঙ্কটা খুঁজে বের করে তারপরে ওখানে ঢুকতে হয়। আমার কি ডাউনলোড করা নাই, এই জন্য খুঁজতে হয় লিঙ্কটা? ডাউনলোড করেন আপনি? হ্যাঁ, আপনার যদি ডাউনলোড করা যায় তাহলে মোবাইলে তো ভালো। ইনস্টল আপনি করে যদি নিতে পারবেন ব্রাউজার আপু থেকে গুগল ঢুকেন, ক্লাস। গুগল আপনি যদি, ক্লাসরুম তো গুগলে, আপনার তো গুগল আছে তাই না? হ্যাঁ হ্যাঁ, গুগল, সবাই ওখানেই গুগল ক্লাসরুম আছে, আপনার তো ই করতে হবে না। আপনি যদি ব্রাউজার থেকে ঢুকেন ও তাহলে আচ্ছা। আপনাকে এই ব্রাউজারে গিয়ে লিখতে হবে গুগল ক্লাসরুম, অথবা আপনি আপনার ফোনে ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যাওয়ার পরে এইরকম একটা অপশন না, পাবেন। মোবাইল থেকে ব্রাউজারে যাওয়া লাগে না, মোবাইল থেকে সরাসরি অ্যাপস ডাউনলোড করা যায়।
প্লে অ্যাপস স্টোর থেকে। করা যায়, তারপর হচ্ছে ব্রাউজার হ্যাঁ থেকেও আমি যাওয়া করেছি, যায়। ওটাতে গেলে ঠিক আছে, সরাসরি যাওয়া জি, এই আমি যে এই যে এটার কথাই বলছি, এটা এই ডাউনলোড যে করা যায়, দেখেন, এটা আমার ছিল তো এই মুহূর্তে নাই, এই জন্য মনে হয় আমার বারবার লিঙ্ক খুঁজতে হচ্ছে। জি। আপনি একটা আপনি কাজ ডাউনলোড করেন, করে নেন আবার, আমি তাহলে আপনাকে আবার এই হয়ে যে যাবে। লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এই লিঙ্কটা নিয়ে রাখেন এখনই, নোটপ্যাডে রেখে দিন, তাহলে বারবার আপনাকে লগ ইন করতে হবে না। আর ফোন থেকে এই যে এরকম একটা অপশন পাবেন, এখানে ঢুকলে গুগলের সব সার্ভিস আপনি এখানে পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট দেখবেন যে গুগল ক্লাসরুম, গুগল ডক্স, তারপর হচ্ছে কোথায় গুগল ডক্স, গুগল শিট, এইখানে গুগল ড্রাইভ, সব কিছু এটার মধ্যে আছে। ওইখান থেকে জাস্ট গুগল ই ক্লাসরুমে ঢুকে আপনি আপনার ইয়েটা দেখে নেবেন। আচ্ছা, এরপর আসি পিপলস ক্লাস। জি, থ্যাংক ইউ। ওয়েলকাম, একটু দাঁড়ান, আমি একটু দেখি আপনাদের এইখানে অ্যানাউন্সমেন্ট লাস্ট কত ছিল। অ্যানাউন্সমেন্টের মধ্যেও আসবেন যদি কখনো কোনো নোটিশ পেতে চান, এখানে দেখে অনেকে দিয়ে ভরে রাখছেন। আচ্ছা, এই যে একটু শেষে আসলে পেয়ে যাবেন, এইগুলি হচ্ছে আপনাদের ক্লাস। এগুলো মাঝে এখন তো সবাই কাজ জমা দিচ্ছে, অনেক কাজ জমা খুঁজতে দিয়ে হয়। দিয়েছে, আচ্ছা আচ্ছা, একটু কষ্ট করে খুঁজে নিন। এখানে বেশি একটা দেই না আমরা, আমরা যাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, প্রয়োজনে বারবার দিই, কিন্তু হোয়াটসঅ্যাপে বেশিরভাগ দিয়ে থাকি। তবে যেমন যেগুলো হচ্ছে স্থায়ী রুটিন, যেমন ক্লাসটা, তারপর হচ্ছে আহ এই ক্লাসের রুটিন যেটা, তারপর হচ্ছে ক্লাসের ভিডিও, এরপর হচ্ছে গিয়ে আপনার ক্যানভার লিঙ্ক, এইগুলি আমরা এখানে দিয়ে থাকি স্থায়ী, অর্থাৎ এখানে আসলেই যাতে আপনি পেয়ে যেতে পারেন। আচ্ছা, এগুলি আমরা ক্লিন করে রাখবো, সমস্যা নেই। তো এই দুইটা, একটা হচ্ছে এখানে আর একটা হচ্ছে গুগল ক্লাসরুমে। এরপরে যদি সমস্যা হয়ে থাকে যে না পাই, তখন জিজ্ঞেস করবেন যে আমাকে এই লিঙ্কটা একটু কষ্ট করে আরেকবার দিবেন, তাহলে আমরা দিয়ে দেবো। বোঝা গেল? আল্লাহ, বুঝতে পেরেছেন আপু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি আসসালাম, স্যার, বুঝতে পেরেছি। স্যার বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি জাকিয়া জাহান স্যার। জি আপু। আমার বাচ্চাটা অনেকদিন যাবত অসুস্থ স্যার। একদিন মাঝে ঢুকেছিলাম, ওই যে বলেছিলাম যেদিন ওই আয়করিতে অ্যাকাউন্ট খোলার জন্য যেদিন ক্লাসটা হয়েছিল, পরে ঢুকেছিলাম, আপনার সাথে কথা হয়েছিল। হুম হুম। তো তারপর আর আমি কোনো কাজ করতে পারিনি স্যার। এখন আমার বাচ্চা অসুস্থ, 103 জ্বর। বুঝতেছি হুম। না, অনেক কিছু করতেছি, কিছু পাচ্ছি না, হদিস আচ্ছা পাচ্ছি আচ্ছা। না যে কি হয়েছে বাচ্চা। তো এখন আমি আজকে আবার একটু বাচ্চা ঘুমাচ্ছে এখন, একটু হুম। ঢুকলাম, তো ঢুকে এখন তো আমি কোনো কুল কিনারা পাচ্ছি না স্যার। শুরুতে থেকে গ্যাপ হয়ে গেছে, এখন আর আমি কোথায় ঢুকবো, কি কাজ করব, কিছুই বুঝতেছি না স্যার। সবচেয়ে সহজ বুদ্ধি এবং কার্যকরী বুদ্ধি হচ্ছে আপনার যে গ্রুপ আছে আইকরির, ওইখানে প্রশ্ন করবেন, ওইখানে প্রশ্ন করা মাত্রই উত্তর পেয়ে যাবেন। আমি এটা এটা কি এসএমএ গ্রুপ না স্যার? এটা তো এস এম এর গ্রুপ, কিন্তু আপনি বলছেন আইকরির কথা। না, কোনোটাই না স্যার, এটাও তো তো আমি সদস্য স্যার, এখানেও তো এটাতে, আমি যুক্ত হয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ এখানে তো অবশ্যই আছেন। তাহলে আপনি একটা কাজ করবেন, পরিচিত পর্ব ছাড়া ব্যাচ 2 এর যে কয়টা ভিডিও আছে জাস্ট একটু দেখবেন। ব্যাচ 2, ঠিক আছে, ব্যাস কিভাবে 2 দেখবেন? এর। হ্যাঁ, এই যে কিভাবে দেখবেন, আপনি আপনার জি গুগল স্যার। ক্লাসরুমে যে লিঙ্কটা আমি এখানে দিয়েছি, এই লিঙ্কে এসে জি জি। এইখানে এসে এই যে এখানে আসবেন, ক্লাস ওয়ার্ক, এইখানে আসবেন। এইখানে আসার পরে পরিচিতি পর্ব, এটাকে দেখবেন না, এটা দেখার দরকারও নেই। ডে 1, হোয়াট ইজ ব্র্যান্ড এবং ব্র্যান্ডিং, এটা আপনাকে বলা হয়েছে যে আসলে কি কি কাজ আপনার। এটাও যদি না দেখতে পারেন সমস্যা নেই, বেশি একটা হবে না, কিন্তু হোমওয়ার্ক 1, 2, 3, 4 এগুলি দেখবেন, এইগুলো একটু দেখবেন। ডে 1 একটু দেখবেন, এরপরে এগুলো একটু দেখবেন, এইগুলো হালকা দেখলে হবে। এরপর থেকে 2, 3 মেনটেন করবেন। হ্যাঁ, ক্লাস 2 এটার হোমওয়ার্ক 1, ডে 3, 4 এইটা দেখবেন, ঠিক আছে? এইটা না স্যার দেখলেও হবে। একটু কথা, জি বলুন। স্যার আমি হলো যে ওই প্রথমে যে এসএম এর যে পরিচিত যে ক্লাসটা হয়েছিল না, হুম হুম। তারপর ওই দিনই কিছু করেছি, তারপরে একদিন একটা ক্লাসে অল্প একটু ঢুকেছিলাম, কোনটা? তারপর থেকে আমি কোনো ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি স্যার, ও এই আচ্ছা, সমস্যা সমস্যার জন্য। সমস্যা নেই আপু, আপনি এই ভিডিওগুলি দেখলে হয়ে যাবে। ডিজাইন ডিজাইন এখন হচ্ছে ডিজাইনিং শিখছি আমরা, ঠিক আছে? আশা করি তেমন কোনো সমস্যা হবে না, যেহেতু 3 থেকে 4, ম্যাক্সিমাম 3 থেকে 4টা ক্লাস আপনার মিস হয়েছে। সো এই দিনটা একটা সময় করে একটু কষ্ট করে দেখে নিন, তাহলেই হবে। স্যার আমি কি আপনার সাথে কোনোভাবে কথা বলতে পারি, কোনো ফোন নাম্বারে যে আমি করতেছি বা আমার সমস্যা হচ্ছে, সবচেয়ে ভালো এটা কি গ্রুপে কোনো প্রশ্ন অপশন করুন। আছে? না আপু, এখন এই মুহূর্তে আসলে হচ্ছে না, আপনি একটু কষ্ট করে গ্রুপে নক দিন, আপনাকে সাড়া দেয়া হবে ইনশাল্লাহ। সাড়া পেয়ে যাবেন, গ্রুপ থেকেই সাড়া পেয়ে যাবেন। আসসালামু আচ্ছা, আলাইকুম।
যে কথার মধ্যে কথা না বলি, আপুর কথাটা শেষ হোক তারপরে বলি। বোঝা গেল আপু? জি স্যার, বুঝেছি। আমি ঠিক আপনার ওই যে যে কথা বললেন না, যে ভিডিওগুলো হুম। দেখতেছি, কিন্তু কেমন যেন যে, সাথে সাথে করা আর এখন পেন্ডিং হয়ে গেছে। আমি ওই কেমন যেন আমি যেন একটা অগোছালো মানে ইসের মধ্যে পড়ে এখন গেছি। আপু এ, শুনেন মানে আমি বলি, আপনি এখন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ঠিক এই কাজটাই করতে বলবো, বারবার একই কথাই বলবো। এখন যেটা বলতেছি যে ভিডিওটা দেখেন, কারণ আপনি ফোনের মাধ্যমে আমরা কিন্তু কখনোই আপনাকে বুঝাই দিতে পারবো না, যে হাতে কলমে শিখাইতে পারবো না যে এইটা আপনি করেন, এইটা আপনি করেন। বুঝাইতে পারছি ব্যাপারটা? যে আসলে আমি কিন্তু আপনাকে সরাসরি চাইলেও মোবাইলে মোবাইলে বুঝাইতে পারবো না। জি। হ্যাঁ, আমি জাস্ট ম্যাক্সিমাম আপনাকে সাপোর্টটা দিতে পারবো যে আপু এই কাজটা করেন, এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা দেখলে আপনার সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। আমি আপনাকে এইটাই বলতে পারবো, এই জন্য আমি আপনাকে বলছি ভিডিওটা দেখেন, প্র্যাকটিস করেন, হয়ে যাবে। যেহেতু সবার ডিজাইন হয়ে গেছে আল্লাহর রহমতে, আপনারটাও হয়ে যাবে। একটু ভুল ত্রুটি থাকতে পারে। আসসালামু আলাইকুম। আমি একটু আপুকে বলি, হ্যাঁ আমিও বলেন। এরকম সমস্যায় ছিলাম, তো আমিও করতে পারিনি। পরবর্তীতে আমিও ভিডিও গুলা দেখে তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে তারা কি কি করছে ওইগুলো, আপনি কি বলেছেন বা সুজন স্যার কি বলেছে এগুলো একটু দেখেছি। এইভাবে করে করে আমিও নিজেকে গুছিয়ে এনেছি। আপুও সেই কাজটা করতে পারে আজকের মধ্যে। আজকের মধ্যে না হোক আস্তে আস্তে করেন, সমস্যা নেই তো, যেহেতু ধন- বাবু অসুস্থ। হ্যাঁ, উনি যদি হ্যাঁ চায় যে আজকের মধ্যে জমা দিবে কাজটা, তো তাহলে উনি আজকের মধ্যে না করতে না, পারে পারবো ইচ্ছা না করলে। আমি সেটা। এখন আমার হ্যাঁ হ্যাঁ বাচ্চার 103 জ্বর আছে। আমি আল্লাহ একটু সুস্থ। জাস্ট আমি সাজেশন চাচ্ছি যে আসলে হ্যাঁ, আমার কি আল্লাহ করা বাচ্চাকে উচিত। সুস্থ করুক, সুস্থ করুন। ইয়ামানিল্লাহ। আপনি আপনি তাহলে আস্তে আস্তে করেন, ওইভাবে হ্যাঁ, করলেই হয়ে যাবে। প্যারা নিন না এত, ইয়া নেই আপু, আপনি আস্তে আস্তে, যেহেতু বাবু অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করুক, আপনি একটু আস্তে আস্তে করেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সাপোর্ট লাগলে তো আমরা তো আছি ঠিক আছে। ইনশাল্লাহ। হ্যাঁ আপু। ঠিক আছে স্যার, দোয়া করবেন। জি, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, আসসালামু ফিয়ামানিল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? স্যার যদি আমরা এই গ্রুপে কতজন আছি সদস্য? আহ ব্যাচ টুতে জি স্যার। 102-3 হবে, আচ্ছা, কিন্তু এর আমি তো মধ্যে অ্যাক্টিভ ম্যাক্সিমামটা কাজ পাচ্ছি। জমা দিয়ে দিয়েছে? হ্যাঁ, এর মধ্যে কি ম্যাক্সিমামটা কাজ জমা দিয়ে দিয়েছে? না না, ম্যাক্সিমাম না, ধরেন 40% কাজ জমা হয়েছে। ও আচ্ছা। আচ্ছা, আর কে আছেন একটু দেখি, হাত হাত উঁচু করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কিছু মনে না করলে আমার কাজটা একটু জমা হয়েছে নাকি একটু দেখতে পারি? আগেই তো ইমোশনাল ব্ল্যাকমেল করে দিচ্ছেন, কিছু মনে না করলে। আচ্ছা বলেন, নামটা বলেন, আপু স্পেলিংটা বলেন। ফাতেমা তুনার জিনা। ফাতি ফাতেমা তুনার জিনা। ফাতেমা তুর্জিনা, হ্যাঁ হয়েছে তো। এই যে গ্রিন সিগন্যাল, ভয়ের কিছু একটা আছে। কাজ জমা হয়েছে কি হয় না এটা পরে জানতে পারবেন। যারা যারা গ্রিন সিগন্যালে আছেন, এইরকম সিগন্যালের মধ্যে আছেন, সিগন্যাল হোক লাল বা গ্রিন, সবাই কিন্তু ঝুঁকিপূর্ণ এরিয়াতে আছেন, সাবধান। হায় হায়। আচ্ছা। স্যার ভয় দেখাই দিচ্ছেন? আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আর লাল সিগন্যাল মানে তো হচ্ছে আমাদের স্যার কিন্তু দেখবে সমস্যা। এগুলি। হ্যাঁ, সাবধান। ঠিক আছে, এরপরে কে আছেন? আর কেউ কোনো প্রশ্ন আপু? নামাজের সময় তো হয়ে গেছে, যদি আমাকে ছেড়ে দিতেন তাহলে আমি নামাজ পড়তে যেতে পারতাম। জি জি, স্যার আমরা সবাই নামাজ যাব। একসাথে দেখাইলে ভালো হতো, আস্তে হ্যাঁ। স্যার আস্তে সবাই তো করে। ঘুরে ফিরে একই রকম প্রশ্ন করছে, আমার মনে হয় ক্লাস শেষ করে দেন, এখন নামাজে যান। না, একজন আপু কি যেন বললেন, দেখালে ভালো হতো, কি আপু? স্যার বলতেছি সবাই তো চাচ্ছে যে দেখতে, তাহলে ও সবাইকে আচ্ছা। আপনি এক এক করে দেখাই দেন। না, দেখানো যাবে না, আর শেষ, আজকের মতো ক্লাস এখানেই শেষ। আপনাদের আশা করি কারো কোনো প্রশ্ন বাকি নাই। এই কনফিউশনটা থাকুক, এটা থাকা ভালো। বাকিটা আপনারা জানতে পারবেন, এটা খুব দক্ষতার সাথে এগুলি দেখা হবে, এই কাজগুলি। রেড সিগন্যাল, তারপর হচ্ছে গ্রিন সিগন্যাল, এগুলি খুব খারাপ। ঠিক আছে, সবাই দোয়া করতে থাকেন নিজের জন্য আর রেজাল্টের জন্য। সবাই আশায় থাকেন, ইনশাল্লাহ আমরা আগামীকালকে সন্ধ্যা নাগাদ আমরা জানতে পারবো, জানাবো। ঠিক আছে, যারা একবার কাজ সাবমিটের উপরে প্রেস করেছেন, তার মানে তার কাজটা এখানে এন্ট্রি হয়ে গেছে। ঠিক আছে। স্যার, আপনি তো টেনশন ঢুকাই দিলেন। হ্যাঁ অবশ্যই, টেনশন তো অবশ্যই থাকতে হবে, কাজ করবেন ওইটার উপরে টেনশন থাকবে না, এটা কি হয়?
এই যে দেখেন স্যার আরেকটু। একটা বিষয়, এই যে দুই রকম ভাবে কাজ করা দেখিয়েছিলেন, ওই যে রেডিমেড টেমপ্লেটটা নিয়ে যে কাজ করা দেখিয়েছিলেন হ্যাঁ ওভাবে হ্যাঁ, করেও কি জমা দেওয়া যাবে? যাবে, কিন্তু ওইটা হচ্ছে নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগানো হলো না। আপনি চাইলে পারবেন, কিন্তু ওটা তো আপনি এইখানে, তো 5-6 মিনিটেই ওটা করে ফেলতে হ্যাঁ 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 বলছিলেন। হ্যাঁ, আমরা চাচ্ছি যে আপনার স্কিলটা গ্রো হোক, একটা সময় আপনি আপনার স্কিলটা দিয়ে আর্ন করতে পারবেন। প্র্যাকটিক্যালি প্রথমে যেটা, হ্যাঁ যেটা দেখিয়েছেন ওভাবে করতে পারলে ভবিষ্যতে আরো কাজ করতে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন আপনাদের সামনে দুইটাই রাস্তা আছে, নিজে কাস্টমাইজ করে বানাবেন, নিজে তৈরি করবেন টেমপ্লেট, আর একটা হচ্ছে আপনি অন্য জনেরটা ব্যবহার করে কাজ করবেন। এটা অবশ্যই আপনিও ভালো বুঝেন যে কোনটা করলে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো। তো এটাই আমি বলি যে আপনারা, আমার সাজেশন যেটা, যে আপনি নিজেরা কাস্টমাইজ করেন, নিজেরা নিজেদের স্কিলটাকে খাটান, ব্যয় করেন, মাথা নাড়াচাড়া করেন, তাহলে নিজের স্কিলটা গ্রো করবে ইনশাল্লাহ। ঠিক স্যার আছে। এগুলো কি মার্ক নাকি, এই যে 95? না 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 না, এই পাশে আরো আছে। ও, আমি ভাবলাম প্রথম ব্যাচে, এটা প্রথম ব্যাচের, এটা প্রথম ব্যাচের, এটা ও প্রথম আচ্ছা ব্যাচের। আচ্ছা আচ্ছা। আপু আপনার চোখ তো অনেক ভালো, এত সুন্দর লেখা চোখে পড়ছে। আচ্ছা ঠিক আছে, অনেক কিছু দেখায় ফেলছি, আর দেখানো যাবে না ইনশাল্লাহ। দেখা হচ্ছে আমি কালকে একটু এখনো জমা দেইনি আপু। দিয়ে দিয়েন, যারা দেন নাই হ্যাঁ এখনো হ্যাঁ দিয়ে দিয়েন। ইনশাল্লাহ আমিও দিয়ে দেবো, এখনো আগে জমা দিইনি দিয়েছিলাম আপু। তা এখন নতুনটা জমা দেওয়া হয়নি। সবাই নতুনটাতে জমা দিবেন, আর যদি কেউ প্রশ্ন করে আপনারা একটু সাপোর্টার হয়ে নিজ দায়িত্বে বলে দিবেন যে এই আপনার এই এই লিঙ্কে কাজ সাবমিট করবেন। ঠিক আছে। জি ভাই। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই আমরা আসসালামু শেষ আলাইকুম। করছি। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আবার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার একটু রহমতুল্লাহ। কথা বলবো স্যার। বলেন। আমাদেরকে এখন আজকে এই সাপোর্ট ক্লাস ছাড়া অন্য কোনো ক্লাস কি হয় আমাদের? না, এখন আপাতত আমাদের এই ডিজাইন যেটা হচ্ছে মেইন ক্লাস, যেটা অর্থাৎ ডিজাইনের হচ্ছে আমাদের মেইন ক্লাস, ওই ক্লাসের উপরে আমরা সব সাপোর্ট ক্লাস নিচ্ছি, ডিজাইন শেষ এরপর আমরা অন্যটাতে যাব। ঠিক আছে, তার মানে আমাদের ও সাপোর্ট ক্লাসে এখন আচ্ছা আচ্ছা চলমান। আচ্ছা, আগামী দিন আবার হবে স্যার 3টায়? আগামী দিন হতেও পারে, নাও হতে পারে, না হওয়ার সম্ভাবনাটাই নোটিশ বেশি, কারণ বোর্ডে? হ্যাঁ, না নোটিশ বোর্ডে না, এখানে জানিয়ে দেবো, সমস্যা নেই। না হওয়ার সম্ভাবনাটাই খুব বেশি, কারণ কাজ তো এখন আপনারা সবাই দিচ্ছেন। সময় হচ্ছে 12, মানে আজকে 12টা পর্যন্ত, কালকে আমরা মার্কিং করব, তারপরে কালকে বিকেল বা সন্ধ্যার দিকে আমরা এটা পাবলিশ করে দিব যে কে কত পেয়েছেন এবং কে পাস করেছেন না পেয়েছেন সবকিছু আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। না, আমি তো পরীক্ষা দেইনি স্যার। আমি তো নতুন, ওই যে কথা বললাম একটু আগে, জাকিয়ে যান যে আমি হ্যাঁ করতে হ্যাঁ পারি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই কারণে যে আবার আজকে কোনো ক্লাস আছে কিনা তাহলে চেষ্টা করতাম আর কি ঢোকার জন্য না দেওয়ার না, জন্য। আজকে আর কোনো ক্লাস নেই, আপনি প্র্যাকটিস করেন, ওই ভিডিওগুলি দেখে দেখে গুগল ক্লাসরুম থেকে প্র্যাকটিস করেন। হ্যাঁ, ঠিক আছে। 1 নাম্বার স্যার থেকে শুরু করি নাকি স্যার? 1 নাম্বার না, হ্যাঁ 1 নাম্বার থেকে শুরু করেন। আচ্ছা ওই যে আচ্ছা। ব্র্যান্ড এবং ব্র্যান্ডিং এটা থেকে শুরু করলে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আর ডিজাইন আসসালামু শুরু আলাইকুম। করতে হলে তা আপনি ওই যে 2 নাম্বার ভিডিওটা দেখেন, ডে 2 ভিডিও পাবেন ওইখানে একটা, ওইখান থেকে দেখা শুরু করেন। ঠিক একটুখানি আছে। আবার স্যার। ডে টু এই যে ডে দেখায় টু দিচ্ছি, আচ্ছা আচ্ছা এই যে স্যার। দেখায় দিচ্ছি, একটু দাঁড়ান আমি দেখায় দিই। কারণ আপনার জন্য যেহেতু একটু সমস্যার মধ্যে আছেন, একটু রাস্তাটা সহজ হলে আর একটু সুবিধা হয় আপনার জন্য। এই যে, এই যে SMA ক্লাস 2 ল্যাপটপ ডিজাইন ফর ফেসবুক, এইখান থেকে শুরু করবেন, এই 3টা দেখবেন, এই 3টা, এইটা এইটা এইটা, ঠিক আছে। জি 2, 3, 4। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো ঠিক আছে, প্রশ্ন? ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ ভাই, জি জি। ভাই আমি একটা প্রশ্ন, ওই তো এই যে আগের লিঙ্কে জমা দিয়েছিলাম, এখন আমারটা জমা হয়েছে কিনা তো ঠিক জানি না। না, আপনি কি আজকে সকালের কথা বলছেন? আজকে সকালে না, আমি গতকাল রাতে জমা দিয়েছি। না, তাহলে ওইটা হবে না, আজকে সকালে এই যে গ্রুপে দেওয়া আছে যে লিঙ্কটা, এই লিঙ্কটাতে জমা দেবেন তাহলেই হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমার তো ওই যে অফিস আওয়ারের পরে জমা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেন, সমস্যা নেই, রাত 12টার মধ্যে দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। এরপরে কেউ একজন বলতে চেয়েছিলেন, লাস্ট প্রশ্ন এটাই আমি নিব, একজন আপু আর বলেছিলেন, জি স্যার বলুন। আমি হচ্ছে যে ক্লাসরুমে জমা দেইনি, এখন এমনি সাবমিট করেছি, এখন কি কোনো সমস্যা হবে? বুঝি নাই। যে ক্লাসরুমে যে ডিজাইনটা জমা দিতে হয় আমি ওখানে দেইনি। না, ওইটা তো দিয়েন না, আমি, ওইটা দিয়েন না, প্রয়োজন ওইটা দিয়েন না, এখন আপনি এখানে দিয়ে দেন, এই যে সরাসরি এখানে জমা দেবেন, দেখতেছেন আমার স্ক্রিন। যে স্যার আমি দিয়েছি এখানে, কিন্তু হচ্ছে ওকে ওখানে ওকে, আর দেইনি। কিছু লাগবে না, আর কিছু লাগবে না, ওটা আমরা যদি প্রয়োজন হয় আমরা আমরা জানিয়ে দিব, আমি বা সুজন স্যার জানিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে।
আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আচ্ছা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবাই অপেক্ষায় থাকেন। প্রতিটা সিগন্যালই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে, হ্যাঁ। এগুলি কিন্তু ভালো না, বেশি একটা ভালো না। সবাই টেনশন করতে থাকেন, দোয়া দরুদ পড়তে থাকেন। ভালো স্যার থাকেন, আমার আসসালামু একটা প্রশ্ন আলাইকুম। ছিল। আবার কি প্রশ্ন? স্যার বলেন। আমি তো অনেকক্ষণ ধরে কইতে চাইতেছি কিন্তু পারতাছি না। আচ্ছা আচ্ছা, বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। স্যার আমি তো আজকে ক্লাসে জয়েন হইতে পারি না, অনেক কষ্টে আর কি জয়েন হয়েছি। আচ্ছা নেট এখন সমস্যা ছিল মনে হয়। আচ্ছা। এখন ক্লাস রেকর্ড থাকবে। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড থাকবে। আর তেমন গুরুত্বপূর্ণ কিছুই হয় নাই। আপনি আপনি জাস্ট আপনার কাজটা যদি আগে জমা দিয়ে থাকেন ওইটা ক্যান্সেল করে, অর্থাৎ আজকের আগে, আজকে যদি দিয়ে থাকেন এই লিংকের মাধ্যমে, সকালে যে লিংকটা আমি দিয়েছিলাম, তাহলে আপনাকে আর কিছুই করতে হবে না। আর যদি আপনি কাজ জমা না দিয়ে থাকেন আজকের মধ্যে, তাহলে আপনি এসে জাস্ট এইখানে এসে ফর্মটা পূরণ করে দেবেন, বাস, হয়ে গেল কাজ। আজকে এইটাই ছিল হ্যাঁ আমি মূল তো ক্লাস। একবারে নতুন, আমি একটা ডিজাইন করছি কিন্তু একটু সমস্যা মনে করেন এই এই ল্যাপটপের ইমেজটা যে ব্যাকগ্রাউন্ডে বসাইছি কিন্তু চারপাশে সাদা অংশগুলো আমি মুছতে পারতাছি না স্যার। এছাড়া আপনি একটা কাজ করেন, তাহলে আপনি নামাজের পরে আমরা যখন গ্রুপটা খুলে দিব, তখন আপনি প্রশ্নটা একটু করবেন যে আমার এই সমস্যাটা ডিটেলসে বলবেন, তাহলে হবে। ঠিক আছে, আমরা বলে দেবো, কিছু একটা বলে দেবো। ঠিক আছে, জি স্যার, জি স্যার। ঠিক আছে। স্যার এই, গ্রুপে কয়টা পর্যন্ত অ্যান্সার পাওয়া যাবে প্রশ্ন করলে? নামাজের সময় ব্যতীত এবং হচ্ছে গিয়ে রাত 10টা পর্যন্ত ম্যাক্সিমাম। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, এইটার ভিতরে নামাজের সময় আমরা বন্ধ রাখি, এবং 10টার একটু আগে পরে হতে পারে, ওই সময়টাতে আমরা বন্ধ রাখি। ঠিক আছে। আর হচ্ছে 6টার পর থেকে আপনাদের রেসপন্সটা একটু কম আসবে, কারণ ওইটা তো আসলে আমাদেরকে বাসায় যেতে হয়, আমাদেরও ব্যক্তিগত কিছু কাজ থাকে, সেক্ষেত্রে আমরা সুযোগ সুবিধা বুঝে আমরা উত্তর দিব। তবে যদি উত্তর দিতে না পারি বা একটু হয়ে যায়, নিচে উপরে নিচে থেকে যে আপনাদের মেসেজ মাইন্ড করবেন না, অনুগ্রহ করে বলছি, মাইন্ড করবেন না কেউ। একটু অপেক্ষা করেন, আপনাদের উত্তর দেয়া হবে, আজ না হোক কালকের ভিতরে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তবে এমন কোনো যদি গুরুত্বপূর্ণ কাজ হয় তাহলে অবশ্যই আমরা দিব। তবে আমাদের বিষয়টা একটু বিবেচনা করবেন আপনারা, হ্যাঁ। ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে আজকের মতো রাখলাম। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।